আজকে চীন এত উন্নত হয়েছে, কোটি কোটি মানুষ চীনের এত উন্নত হয়েছে নবীজির একটা হাদিস ফলো করিয়া। সেই হাদিসটা কিতা জানেননি? সকাল সকাল তারা ঘুমায়, সকাল সকাল উঠে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি অ্যান্ড ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সুবহানাল্লাহ। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে, সুস্থ হবে, জ্ঞানী হবে সবার আগে ভাগ। ও যুবক ভাই হল, আল্লাহর বস্তে কইয়ার মোবাইল ফোনটা একটু কম চালাইও, মোবাইলটা একটু কম চালাইও, নেটটা কম চালাইও, বেশি করে ঘুমাইও, স্বাস্থ্য ভালো থাকবা, সুস্থ থাকবা, রিজেকের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবা তোমার লাগে। আমার এখানে চ্যাপ্টার দিছে মুনাফিকর পরিচয়। আমি কইলাম আপনার গাঁও যত মানছে জুমার নামাজ পড়ে না সকলটি মুনাফিক। ও চিনি লাউকা। হ্যাঁ, নবীজি ফরমাইছেন পরপর 3 জুমা যদি কেউ পড়ে না, মুনাফিকর দফতরে তার নাম লেখা হয়, যেটা আর কোনোদিন মিঠে না। আমার আহলে হাদিস ভাই হকলের প্রতি আমরা স্বনির্বন্ধ অনুরোধ, তারা নতুন মাসলা ডেলিভারি দিছে, সুন্নতে মুআক্কাদা না পড়লে বলে গুণ হইতো না। জোরে একটু নাউজুবিল্লাহ কই না। মাসালা অকল দিতে দিতে একবারে শেষ। সর্বশেষ আরেকটা দিছে কিতা জানেননি? যে হজ করার যখন যাইবা খালি হজ কইরা বাড়িতে আইবাই, নবীজির রওজা শরীফ জিয়ারত যাইও না। যদি যাও জিয়ারতর নিয়তে যে টাকা পয়সা খরচ করলাই ফানিত ফেলাইলে দিছে একবারে দিবাল্লা খান। সে দিছে আহলে হাদিসে। অথচ নবীজি ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার যে উম্মত হজ করলো অথচ আমি নবীর জিয়ারত করলো না, আমি নবীর সাথে সে বেয়াদবি করলো, দুর্ব্যবহার করলো। সময় কিন্তু খুব খাসাই যাচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আইবার সময় আসছে। শাহ নিয়ামতুল্লাহ রহমতে 850 বছর আগে যত ভবিষ্যৎবাণী করছেন প্রায়গুলা বাস্তবায়ন, বিশ্বযুদ্ধ লাগাইয়া করছেন, সবটি বাস্তবায়ন হয়ে গেছে। এখন ভারতে একটা মুসলমান রাষ্ট্র দখল করব, আর মুসলমান হলে একটা হিন্দু রাষ্ট্র দখল করবা, ওটা রয়ে গেছে বাকি। একটু অপেক্ষা করুক, ওটাও আসছে, প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আমরা যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেব আল্লাহু আকবার যখন কইন, আমরা হইনি হোগাতে হই। এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। আমার সাথে কিছু আলাপ করুন যান। আমরা তো বাহিরের ওয়াজি নাই, স্থানীয় আছি, তো সিলেটি ভাষায় হইলে মানছে কিছু বুঝই। আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেব আমরা নামাজ পড়াই না, মুয়াজ্জিন সাহেবে পড়াই। মুয়াজ্জিন সাহেবও মাঝে মাঝে পড়াই, টেকার খাম চলে না নি তান্ডেজি যে ফতোয়া দিলাই না জান যে মুয়াজ্জিন সাহেব আজান দিছই আবার নমাজ পড়াইবা গিলা। কোনো কোনো জায়গা তোতা লইয়াও কিন্তু দায় দরবার চলে, চলেনি না চলে না। মুয়াজ্জিন সাহেব আজান দিতে পারেন, একামত দিতে পারেন। মুয়াজ্জিন সাহেবের অনুমতি ছাড়া কেউ আজান দিতে পারত না, একামত দিতে পারত না। যতও তাই দামি দামি মানুষ থাকুক, যতও গলা সুন্দর থাকুক, কারণ এটার দায়িত্বপ্রাপ্ত হইল মুয়াজ্জিন সাহেব। তানোর পারমিশন নিয়ে আজান দিতে হইবা, একামত দিতে হইবা না, নাইলে আজান একামত মাকরুহ। ঠিক না দেখুক, বালা করি বুঝুন যায়। ইমাম সাহেব ইমামতি করবা তার দায়িত্ব। আরো বড় একজন আলিম সাহেব আইছেন, ইমাম সাহেবের পারমিশন ছাড়া তাই ইমামতি করতে পারত না, নামাজ মাকরুহ যাব। ইমাম সাহেব যদি স্বেচ্ছায় পারমিশন দেন, খুশি হইয়া দেন, সম্মানার্থে দেন, জায়েজ আছে। হোগা কি আছে? জায়েজ আছে। মুয়াজ্জিন সাহেব আজান দিতে পারেন, একামত দিতে পারেন, ইমামতি করতে পারেন না নি? মাত্রই আপনার হোগা। মাঝে মাঝে ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব পালন করেন। তান দেখুন ইমামে সানি বা সানি ইমাম কইনি। সানি শব্দটা আরবি কি? সানি ইমাম মানে দ্বিতীয় ইমাম। তাই ইমাম সাহেবের স্থলাভিষিক্ত ইয়া তাই নামাজটা পড়ে, এতে নামাজ মকরু হয় না। আমরা দেশে কিছু জিনিস প্রচলিত গলত আছে, ভুল মাসলা যেটারে আমরা কই। যেমন অনেক জায়গাত ইমাম সাহেব বিয়া শাদি করছেন না, দড়ি লাইন হঠাৎ যে ইমাম সাহেব বিয়া শাদি করছেন না তার পিছনে নামাজ পড়া মাকরু। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কোনো কিতাবও এই ধরনের কোনো মাসালা নাই। তাহলে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আমরা দেখাইতে হইব, ঠিক কিনা নাম হোকা? যেটা দেখার বিষয় ইমাম সাহেবরে দেখতা যে ইমাম সাহেব বালিক কিনা না। যে দাড়ি মুছ উঠি গেছে আর তুকাইতা নি যাইন বালিক হইসই না, মাথো খাও না। দাড়ি আর মুছ যদি দেখা যায় তো বোঝা গেলে ইমাম সাহেব বালিক হয়ে গেছেন, সাবালক হয়ে গেছে। হাবিজ সাহেবর যদি দাড়ি মুছ তাকে বুঝবা তারাবির নামাজ হইব পেছনে, অসুবিধা নাই। কি তখন আপনারা
জানাজার নামাজ পড়াইবা যে তান্ডে দেখতে হইবা না নি বেটা বালিক হইছে নি না বালিক হইছে না নাবালিক বাচ্চা এগু দেলাইলো সামনে দি দৌড়াইয়া নাবালিকের ইমামতি করলে মকরু হইব জানাজার নামাজও মকরু হইব তারাবির নামাজও মকরু হইব আজানও মকরু হইব একামতও মকরু হইব ইমামতিও মকরু হইব মশালাটা হইল করিবুল বুলুক যদি হয় তাহলে তারাবির নামাজ পড়াই দিতে পারবা আজান ইকামত দিতে পারবা করিবুল বুলুক অর্থাৎ বালিক হওয়ার নিকটবর্তী হয়ে গেছে কাছাকাছি কত বছর বয়স হইলে আপনি বালিক ধরতে পারেন 15 বছর হোকা কত বছর আরও যদি হোকা কত বছর আপনারা মাইন্ড করেন না জান বলে তাই শিকাইবার লাগি আমরা এই শুনি আমি শিকাইবার লাগি না চর্চা আলোচনা করলাম আগে আমরা আরও মজবুতি আইব আমরা আমল করতাম আল্লাহ তৌফিক দিতাম জুড়ে হোক আমেন ইমাম সাহেব বিয়া যদি করেন না তার পিছনে নমাজ পড়লে কোনো অসুবিধা সকলে কইলে খুশি হইম হোক অসুবিধা খারার অসুবিধা থাকে যদি একজনে হাত তুললে আমার জিকাও দেখাইতে পারে বলে আমার অসুবিধা ইলে একজন আসেন নি কেন বলে আমার অসুবিধা ইমাম সাহেব বিবাহিত হইতইবা আবিতা ইমাম হইলে তান পিছনে নমাজ পড়া দায়িত্ব নাই মকরুই যাব ইকান তা করি না যান আমার একজনে ফোন করি কইলা বড় আলিম সাহেব কইল যদি আমরা গ্রাম মাইল লাগি গেছে ওলা মসজিদ সাহেবের নমাজ পড়াই দিছে উনি নমাজ বলে মকরু হয়ে গেছে আমি বললাম মকরু হয়েছে না নমাজ বিনা মকরুতে আদায় হয়ে গেছে যদি মসজিদ সাহেবে আজান দেওয়ার নামাজ পড়াই তাইলে মসজিদ সাহেব আজানোর সব পাইবা ইকামতর সব পাইবা ইমামতিরও সব পাইবা 3টা কাজর তাই সব পাইবা তাই আমল করছেন বেশি সব পাইবা হোক আমল করছেন বেশি সব পাইবা বেশি এটা স্বামী কিতাবও আছে আলিম সাহেব যারা আছেন বাইর করে দেখুন যান সাধারণ পাবলিকের মাঝে কিছু জটলা আছে ওটা ছুটাইয়া দেন যান ওটা হইলে আলিমকলর দায়িত্ব খালি বাজাইয়া দেন না দান ছুটাইয়া দিবা মসজিদ সাহেবে ইমামতি করতে পারেন ফারুন্নি হোকা দায়িত্বটা যদিও ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাহাবি আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল বাতাই দোক আমি জান্নাতও যাইতাম আচ্ছা আমরাও জান্নাতও যাইতাম চাই না নি হোকা সকলে হয়তো বা চাইনি সাহাবি আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল বাতাই দেন আমি জান্নাতও যাইতাম নবীজি ফরমাইন সাহাবি তুমি মুয়াজ্জিন হয়ে যাও আজান দিবাই জান্নাতও যাইবাই হোকা সুবহানাল্লাহ আর 3 টাকার মুয়াজ্জিন হইবা নি আপনারা হ্যাঁ কত দামি মুয়াজ্জিন আজান দেওয়া কত গুরুত্বপূর্ণ কাজ ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খালা আসলা হাবির হলে তান্ডে খালা খাওয়া হইয়া ডাকতো আমার আল্লাহ সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হোকা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হে কাফিরেরা তোমরা যারে খালা খাওয়া হইয়া ডাকরা এই আসলে খালা খাওয়া নাই এই আমার কাছে দুনিয়ার মাঝে সম্মানিত মানুষদের মধ্যে একজন হোকা সুবহানাল্লাহ কারণ এনর হৃদয়ের মাঝে অন্তরের মাঝে তাকওয়া পরহেজগারি আছে অনেক টাকাত আমি কই যে মসজিদের মতল্লি খেয়ে ওইটা দেখা যায় অনেক জায়গাত ক্যানভাস হয় আমারে বা একটু সমর্থন দিলাইও আমার একটু সমর্থন দিলাইও যারে সমর্থন দেওয়া হয় দেখা যায় একদম মস্ত বড় সুদকুর মস্ত বড় ঘুষকুর মস্ত বড় মদকুর মস্ত বড় জিনাকুর হয়তো সুর ডাকাইত বাটফার একটা ওইতো হারে এলাও মানুষ হয়ে যায় নানি মতল্লি মসজিদর মাতুন না কেন আপনারা হাসা কথা কইতাতে যারা হাসা মাত পায়রা বেশ চাইবা সুবহানাল্লাহ হোকা মসজিদের মতল্লি হইবা আল্লাহ নির্ধারণ করে দিলাইছে মসজিদের মতল্লি হইবা একমাত্র পরহেজগার আল্লাহওয়ালা মানুষ হোকা সুবহানাল্লাহ যারা হালাল খায় সেদিন এক ইমাম সাহেবরে ভাইলাম বললাম ইমাম সাহেব আপনার খানির ব্যবস্থা কীরকম হইন হুজুর সব গরু খাওয়া লাগে আমার ডেইলি এক গড় থাকি খানি আই তো আমি বললাম এই গ্রামে কত গড় আছে হয়তো হুজুর 80 থেকে 87 বা 90 হলে আছে তা আমি বলি সব গড়ে খাবাইতে হয়নি বাধ্যতামূলক জি হয় খাবাইতে হয় আমি বললাম আপনি তো মরে গেছেন বলে কিলা হুজুর বলে এই গ্রামও অনেক মানুষ আছে যারা হারাম খায় হারামের সাথে লিপ্ত বা হারাম উপার্জনের সাথে জড়িত বলে কিলা খান বলে কেউ যদি সুদ খায় তার গড়ত তো আপনার এক টিফিন আর তার গড় থেকে খানি আর আপনি ধরেন সুদকুরোর গড়ে ঘুষকুরোর গড়ে অথবা হারাম যে খায় তার গড় খানিটা আজকে খাইলা
খাইয়া যত নমাজ পড়াইবা, যত দোয়া করবা, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হইতো না। এদিন যত মুসল্লি আপনার পিছনে নমাজ পড়বা, কেউরও নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। হোকা নাউজুবিল্লাহ। এলা কোনো কোনো গ্রামও এলা আসেনি না নাই, সবার গরো খানি সেইলে সুদ যে খায়, সুদকুর ঘুষকুর, হেও তো কইব আমি কিতা ফাঞ্চাই তো নাইনি, আমি তো খাওয়ানির দাবির অধিকার রাখি, কইব নি না কইতো না হোক। এই হিসাবে মতল্লি সাহেব দায়ী, মতল্লি সাহেব দিয়া দিবা বালা হালাল খানি দিয়ে খায়, তার গরো দিবা ইমাম সাহেব মসজিদ সাহেবের লজিক আমাদের নমাজের হেফাজতের স্বার্থে, ঠিক কিনা না? নমাজের হেফাজতের স্বার্থে। তাইলে মতল্লি বানাইবা ওলা ফরেজগার দীক্ষা, নমাজি মানুষ দীক্ষা, নমাজ পড়ে নেয় হোক তো মসজিদের মতল্লি আসেনি না নাই? মসজিদের মতল্লি হইবা যে 5 ওয়াক্ত নমাজ পড়েন, মসজিদ আইয়া পড়েন, হালাল খাইন, হারাম থাকি নিজরে বাছাইয়া রাখেন, আল্লাহর আদেশ নিষেধ মানইন, এই ব্যক্তি বা মসজিদের মতল্লি। মসজিদের দায় দায়িত্ব সম্পর্কে, ইমাম মাজ্জিনের দায়িত্ব সম্পর্কে অবগত সচেতন ব্যক্তি। ইমাম সাহেব রাখতা, মতল্লি সাহেব যদি আলিম হইন তাই ইন্টারভিউ নেওকা ভালো কথা, যদি না হইন তাইলে আলিম সাহেব হল আনবা ইন্টারভিউ নেওয়ার লাগে। আমরা কিতা করি, মতল্লি সাহেব, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, তারাও ইমাম সাহেব রাখি দেয়। আপনি এখানে রাখবা, আপনার নমাজের তো অনেক ভুল আছে, আপনার কেরাতো অনেক ভুল আছে, অনেক মাসালা আপনার জানা নাই নমাজ সংক্রান্ত, আপনি ইমাম সাহেবরে কিতা টেস্ট করবা হোক আছে। ইমাম সাহেব রাখতে হইলে আমরা এইদিকে একটু লক্ষ্য রাখতাম যে ইমাম সাহেব কেরাত শুদ্ধ নি, মাসালা মাসাইল জানেননি, অথবা ইমাম সাহেবর আকিদাগত বিষয়গুলোর দিকগুলা ঠিক আছে নি, বা সুন্নতর পাবন নি, ওটা একটু দেখুন যান। আমরা কোন সাইড দেখি জানেননি, আমরা খালি বাহিরটা দেখি, খালি গলা সুন্দর নি ওখানটা দেখি, ওয়াজ ফাটাফাটি করতে পারেননি ও সাইড আমরা দেখি, ঠিক কিনা না হোক? হ্যাঁ, ইমাম সাহেব হইলে গলা বলে সুন্দর হইতো, গলা দিয়ে আপনি কিতা করতে হোক আছে। নামাজ শুদ্ধ হইতে হইলে তো আপনার কেরাত শুদ্ধ হইতে, কেরাত শুদ্ধ হইতে হইব, অমন ইমাম সাহেব হইতে হবে যে ইমাম সাহেবের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, যে ইমাম সাহেব মুত্তাকি পরহেজগার, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হয়। হোকা সুবহান। তো ইমাম সাহেব যখন রাখবা ওদিকে একটু লক্ষ্য করি ইমাম সাহেব রাখবা। আমার কথা খান আপনারা একটু খেয়াল করুন যান। অনেক ইমাম সাহেবের রিপোর্টায় আমার গেছে, অভিযোগায় আমার গেছে যে আমরা ইমাম সাহেব দাড়ির মাঝে সমস্যা আছে বলে, কিতা বলে এক মুষ্টিতে কি কম, আমরা ইমাম সাহেবের দাড়ির মাঝে খেজাব দেলাইন, কিজাত খেজাব, খালা খেজাব দিন, এলা সমস্যা আছে না হোক। সেই এদিন একজন একর হুজুর আমরা ইমাম সাহেব মিশা মাত মাতই নমাজ হইব নিতান করে যাও কাছে এগুল কিতা হইতা, এলা সমস্যা আসেনি না নাই? আছে আছে। তো এইটা একটু খেয়াল রাখুন যান আপনারা সচেতন মানুষ হিসাবে। আমরা নমাজের হেফাজতর শর্ত। মাহতারাম হাজিরিন, সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা আমল বাতাই দেও, আমি জান্নাত যাইতাম। নবীজি ফরমাইন, সাহাবী তুমি মুয়াজ্জিন হয়ে যাও, আজান দিবাই বেহেশত যাইবাই। আমার নবীজি ফরমাইন, মুয়াজ্জিন সাহেবের আজান ধ্বনি শুনিয়া যত মানুষ মসজিদে আইয়া নামাজ পড়বা, সকলের নামাজ মিল্লা যত সওয়াব হইব, সকলের নামাজ পড়িয়া যত সওয়াব হইব, একলা মুয়াজ্জিন সাহেবের আমল নামার মাঝে তত সব আল্লাহ দান করে দিবা। আজান দেওয়াত লাভ আসেনি না লাভ নাই? আচ্ছা, একটা ছোটো বাচ্চা যখন দুনিয়ায় তাই আমরা আজান দেইনি না দিন না? ডাইন খানো আজান, বাম খানো ইকামত। হোকা ডাইন খানো আজান, বাম খানো ইকামত। ছেলে হইলেও দেওয়া লাগে, মেয়ে হইলে দেওয়া লাগে না নি? দেওয়া লাগে নি? হোকা লাগে। মেয়ে হইলে দিবা তো আজান, সকলে কইতো ইবা দিবা নি? মেয়ে হইলে গুরুত্বও দেয় না, এমনিও বিপদের উপরে আরও বিপদ। হ্যাঁ, মেয়ে হইলে আজান দেন যান গুরুত্ব দিয়া, ডাইন দিকে আজান, বাম খানো একামত, খেনে আজান দেন। এটার তো একটা কারণ আছে। আজান না দিলে কি হইব? নবীজি ফরমাইছেন, যখন প্রত্যেকটা বনি আদম পৃথিবীতে আসে, জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, সহন শয়তানে তারে আসর মারে, সঙ্গল মারে। আজান দিলে শয়তানের আসর দূর হয়ে যায়। হোকা সুবহান। এই জন্য প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়ায় তাই, তখন দেখুন যান খান্দে, চিৎকার করে খান্দে। নবীজি ফরমাইন, শয়তানে মুয়াজ্জিন সাহেবরে বড় ডরায়, যখন আজান দেন তখন সে দৌড় শুরু করে, পিছন দিকে বায়ু নিক্ষেপ করতে করতে পায়খানাত গিয়ে আশ্রয় নেই, মাথা নিচের দিকে, ঠেঙে উপরের দিকে। শয়তানে মুয়াজ্জিন সাহেবরে দেলা ডরায়, ইমাম সাহেবরে ইলা ডরায় না। হোকা ইমাম সাহেবরে ইলা ডরায় না। ইমাম সাহেব যখন নামাজও খাড়াইব আল্লাহু আকবার কইয়া, ও ইমাম সাহেবের ভিতরে ইয়া ঢুকি যায়। ঢুকিয়া কয় কি তা জানেননি? হাদিস শরীফ আইছে, হইব উজকুর কাজা, উজকুর কাজা,
ইমাম সাহেব আপনি অত ইয়াদ করুকা হো 30 বছর 40 বছর আগে কিতা করছেন ওটা ইয়াদ করাইয়া দিলাই ও তো ইমাম সাহেব 2 রেখা 2 রেখা 3 রেখা 3 রেখা 4 রেখা 4 রেখা 5 রেখা 6 রেখা পর্যন্ত পড়াই দে কে পড়ায় মাত্তা নাই নি আপনারা কে পড়ায় শয়তানে শয়তানে এর লাগি ইমাম সাহেব হলে কইনা নি আপনারা রে যে আপনারা খালি জায়গা খান পূরণ করুকা কইনি খাতার খান সোজা করুকা মোবাইল ফোনটাও বন্ধ করুক কইনি কোনো জায়গা কইন অনেক সময় ইমাম সাহেবে কইবার আগে মুয়াজ্জিন সাহেবে কইলাই তো এটা কিন্তু মুয়াজ্জিন সাহেবে কইতা না মুয়াজ্জিন সাহেবে খোয়া বেদাত খোকা মুয়াজ্জিন সাহেবে খোয়া বেদাত এটা ওয়াজিফাতুল ইমাম এটা ইমাম সাহেবের দায়িত্ব খাতার সোজা করার যখন আজান একামত শেষ হয়ে যাব তখন ইমাম সাহেবে কইবা আপনারা খাতার খান সোজা করি লোক কোন সময় কইতা খোকা একটু কইলে আমি খুশি হইম একামত শেষে হইতা যে আপনারা খাতার খান সোজা করলেন আমরা দেশের মুয়াজ্জিন সাহেব হলেও একামত দিবার আগেও হয় কাতার সোজা করুন হইন নিতা দয়া করে মোবাইল ফোনটা বন্ধ করুন হইনি না হইন না হয় এটা হইতাকে কই না আপনারা কইলে কোনো অসুবিধা আছে নি একটা মাসালা শিখলে 2000 রাকাত নফল নামাজ পড়ার সমান সব সুবহানাল্লাহ হয়তো আমি এমনি ফুর্তি করি কই আর কিন্তু জিনিসটা তো জরুরি এই দায়িত্বটা তো কার ইমাম সাহেবের না মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেবের মনে থাকবো নি যে আপনারা মুয়াজ্জিন সাহেবরে কইতে পারবা না নি বলেও মুয়াজ্জিন সাহেব ইটা আপনি কই না জান ইটা আমরা ইমাম সাহেবে কইবা মাতুকা আমার লগে খাতার সোজা করা ওয়াজিব তো খাতার যখন আমরা সোজা করি খান্দর লগে খান লাগতো হৌকা কাদর লগে কাদ হইতানি বলে আর জায়গা ভাইরা নেন আমি ভিতরে দিয়া মাই দিই এইখান হইতানি আপনি হ্যাঁ নবীজি কইছেন হে কইছেন কাদর লগে কাদ লাগতো লাগলে লাভটা কিতা লাভ হইল কলব সোজা হইব আর কলব যদি সোজা হয় একজনের অন্তর থেকে আরেকজনের অন্তরে মহব্বত জারি হয়েছে এ লাগি নামাজের কাতার সোজা করা ওয়াজিব মহব্বত বাড়ার লাগে একজনের কলব থেকে আরেকজনের কলব অন্তর থেকে অন্তর মহব্বত পাস হইবার লাগে যদি কাতার বেখাতেড়া হয় তাইলে আর মহব্বত যাইতে পারে না বাধাগ্রস্ত হয়ে যায় এই খাতার সোজা করে ওয়াজিব নবীজি ফরমাইছেন লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফুন্নাল্লাহ উজুহাকুম হয় কাতার সোজা করবা নাইলে তোমরার চেহারারে আল্লাহ বিকৃত করে লিব সাহাবী আরজ করে হুজুর আমরা চেহারা আবার বিকৃত হইব কিলা নবীজি ফরমাইন হিংসা বাড়ি যাব যখন তুমি সালাম দিবা তখন সে সালামর জবাব দিত না গর্দান ফিরাই লিব চেহারা ফিরাই লিব ওটা হইল চেহারা বিকৃত হওয়া চেহারার পরিবর্তন এর লাগে হুঁশিয়ার সাবধান নমাজে মহব্বতও বাড়ে নমাজে হিংসাও বাড়ে হোকা নমাজে মহব্বতও বাড়ে হিংসাও বাড়ে হই থেকে আইলো নমাজ থাকি কাতার সোজা করার থাকি কাতার সোজা করলে মহব্বত বাড়বো বেখাতেড়া করলে মহব্বত বাড়ত নাই বরং এই জায়গাটা হিংসায় দখল করিল ইতালে দেখা গেল নমাজ থাকি মহব্বতও বাড়ে হিংসাও বাড়ে এই কাতার সোজা হওয়ার না হওয়ার কারণে এর জন্য শরীয়তে বেশি গুরুত্ব দিছে কাতার সোজা হওয়া কাতার সোজা করার এতটা হওয়ার বাদেও মাঝখানো জায়গা খালি রাখি দেয় ওই যে করোনা ভাইরাস গেল 5 জনের বেশি মসজিদও যাইতাম না 3 ফুট দূরত্ব থাকতো আচ্ছা এই 3 ফুটও খালি জায়গা খেয়ে বইছে হইতা নাই আপনারা একটু দূরে হইতেই বা খেয়ে বইছে শয়তান শয়তান অতা করি বাঁচি যাবানি আকল করিয়া এক যারাও নাই মালাকুল মৌত যে সময় কুমাইব সময় হাজির ঠিক কিনা না আপনি কাতার ফাঁক ফুকর যা আছে সব বন্ধ করি নামাজ খাড়া হইতা নবীজি ফরমাইছেন কাতের সাথে যদি কাঁধ মিলিত হয় তাহলে একজনের কলব সুজাইব মহব্বতকে একজন থেকে অন্তর আরেকজনের অন্তর জারি হয়েছে এর লাগে কাতার সোজা করবা তো ইনশাল্লাহ এখন আপনার থেকে যদি খাতার বেখা হয় তেড়া হয় তাহলে যে ব্যক্তির থেকে খাতার বেখা হয়েছে বা তেড়া হয়েছে ওই ব্যক্তির আমল নামাজ সব গুণা আল্লাহ দান করে দিবা নাউজুবিল্লাহ এন বেশি গুণাগার হইবা এর লাগে আপনি হুঁশিয়ার থাকবা ডাইন দিকে বাম দিকে চাইয়া যে আমার কারণে যেন কাতারটা বেখা তেড়া না হয় আপনার নিজ দায়িত্বে কাতার সোজা করবা ইমাম সাহেব এখন মোবাইল ফোনটা বন্ধ করুকা অনেক তানরটাও খোলা এদিন এক ইমাম সাহেবের ইমামতি গেছে কি কয়েকদিন আগে এক মুসল্লি গফ করছেন এসা রক্ত তানোর টাচ মোবাইল আগে খোলা রয়ে গেছে আর কল একটা ইচ্ছে অনেক মোবাইলত তাই তো রিংটোন যেটা দিছ ছায়াছবির গান অনেক মসজিদও খালি ছায়াছবির গান বাজে এখন মসজিদও গান বাজনা করা ঠিক নেই
মাত্রা নাই নি আপনার মসজিদ গান বাজা ঠিক নি ঠিক না বাজনা বাজানি ঠিক নি ঠিক না কারণ বাজনা বা গান এগুলা শরীয়তে অনুমোদন করে না আপনার দেশে উরুস টুরুস আসেনি আচ্ছা তাহলে থাকতেও পারে অনেক জায়গার দেখুন যান ইসালে সব করে মুর্দ হলো রুহের মধ্যে সব পৌঁছাইয়া দে একতারা দুইতারা বাজাইয়া শিল্পী হল আন্যা নাচ গান করাইয়া ওটা বলে ইসালে সব ইমাম সাহেবের নেম মিলাদ শরীফ পড়তা এদিন এক ইমাম সাহেব ফোন করিয়া কই নজর উরুসও গিয়ে আমি মিলাদ শরীফ পড়তাম পারিনি বলে না পারুন না এখানে যে উরুস যেটা বালা কাজ আছিল এটারে তারা নষ্ট করেছে নাচ গান দিয়া একতারা দুইতারা বাজাইয়া কাজটা কিন্তু বালা আছিল নষ্ট করে দিছে এই জায়গাত যে জায়গাত গান বাদ নইব আল্লাহর কসম না দিলইব এই জায়গাত আপনি মিলাদ শরীফ পড়তে পারেন না নবীর মিলাদ শরীফ রে আপনি কলঙ্কিত করতে পারেন না অপমানিত করতে পারেন না আপনি সরাসরি না করিয়া দেউকা যে আমি মিলাদ শরীফ পড়তাম না মিলাদ শরীফ পড়া ইমাম সাহেব রিদা কিছু খাবায়ও হাদিও দে বা দেখো ইমাম সাহেব আপনি দেউকা কি বাকি ফাংশন আমরার নিমক হারাম ইমাম সাহেবরে যখন বরকতর লাগি না মিলাদ শরীফ পড়াইল উরুস তাইলে ফয়লা গানটর তো ইমাম সাহেব রেদি গাওয়াইতো আসিল বরকতর লাগি কিতা কইন আপনারা হ্যাঁ গাওয়াইতো নি বরকত হইব আচ্ছা আপনারা মসজিদের ইমাম সাহেব গিয়া যদি ফয়লা গান উদ্বোধন করেন উরুস উদ্বোধন করেন ফয়লা গান দিয়া ফয়লা গান ইমাম সাহেব গাইলাইনেও বালা তো ইমাম সাহেবের ইমামতি থাকবো নি না যাইব কি হ্যাঁ মাত্রা নাই নি আপনারা যাইব কি নি বলে আমরা ইমাম সাহেব বড় এক্সপার্ট দেখা যায় গানও ভারত দেখা যায় হ্যাঁ তো ইমাম সাহেব যদি গান গাইতে পারেন না তে আপনি গাইবা গিলা আপনার লাগে যদি জায়েজ হয় ইমাম সাহেবের লাগে জায়েজ ইমাম সাহেবের লাগে যদি না জায়েজ হয় আপনার লাগেও না জায়েজ যেহেতু ইমাম সাহেব যে নবীর উম্মত আপনিও ঠিক সেই নবীর উম্মত ঠিক কিনা না হে একতারা দুইতারা বাজায় মুর্দার ইসালে সব করে মুর্দার রুহের মধ্যে সব পৌঁছাইয়া দে আমি সেদিন এক জায়গাত গেছিলাম গাছু গুরুস্থান একটা এক বাড়ির মানুষ দুই পাট এক পাটে ওয়াজ করাইতো আর এক পাটে উরুস করাইতো পুলিশে ঠিক কইরা দিছে সময় রাত 12টা পর্যন্ত ওয়াজ আর 12টা 1 মিনিটেই ফজর পর্যন্ত গান বাজ নইব না দিও বাড়ির মুর্দা কিন্তু সমান সব যাইতো এখন আপনার এখন কাজে এক তারা দুই তারা বাজাইব তারার মুর্দার মাঝে সব যাইব না গুণা যাইব আর যারা ওয়াজ নসিহত করাইছেন দোয়া দুরুদ করাইছেন এই সবগুলা মুর্দখলে ফাইবানি না ফাইতা নাই আপনারা একমত নি খাওকা সকলে নবীজি ফরমাইছেন আমার উম্মত হইল উম্মতে মরহম আর রহমপ্রাপ্ত উম্মত আমার উম্মত গুণা লইয়া যদি কবরও যায় কিন্তু নেককার সন্তান আত্মীয় বন্ধু বান্ধব যদি রেখা যায় আর তারা যদি তার জন্য দোয়া করে দান সৎকা করে ইস্তেগফার করে আমার উম্মতরে আল্লাহ কবর রাখি রাখি আল্লাহ মাফ করে দিলাইব এখন তৈয়া গেছে এই সুসন্তান তৈয়া গেছে না কুসন্তান তৈয়া গেছে ঠিকই না নেককার আত্মীয় স্বজন ডাক্কা গেছে না বদকার আত্মীয় স্বজন ডাক্কা গেছে যে যার কারণে গুণা দিয়ে তারা ইয়াদ করে করতো নেকি দিয়ে ইয়াদ করতো করে গুণা দিয়া এটা গুণা নাইনি নাচ গান একতারা দুই তারা বাজানি গুণা নাইনি একটু শক্ত করে হইতে গুণা নাইনি গুণা আমি সেই দিন সেই জায়গাত কইছি যদি একতারা দুই তারা বাজাই ভাই আর জায়েজ মনে করি যদি বাজাও সবর খাস মনে করি যদি বাজাও যখনই একতারা হ্যাঁ থান দিবায় বাড়ি দিবায় ডুলো বাড়ি দিবায় সাথে সাথে তোমার ইমান খান চলে যাব তুমি মুরতাদ হয়ে যাবা তোমার স্ত্রী আপনা আপনি 3 তালাক হয়ে যাব জুড়ে হোক না হুজুরি এটা গুনাহ গুনার কাছে গুনাহ মনে করতে হইব সবরের সব মনে করতে 3 মুরব্বী গেছেন আমার কাছে গিয়া কইন হুজুর আমরা এক ইমাম সাহেব রাখছি ইমাম সাহেব নামাজও খাড়াইবার সময় ফান কতখান গালোর সিফাত রাখি দিই তো আমরা জিকাইলাম ইমাম সাহেব আপনি ফান কতখান গালোর সিফাত রাখুন ইমাম সাহেব উঠছা কইন যে আমি যখন নামাজও খাড়াই নমাজ পড়াই তো আমার গলা শুকাই যায় তো ফানু সিবানি দিলে গলাত কিছু রস হয় তারা আমারে কইরা যে হুজুর আমরা ইমাম সাহেবর নমাজ হইবনি আমি বললাম তাড়াতাড়ি বিদায় করুক আর যত নমাজ পড়ছইন সব ধরাউক উপায় নাই ঠিক না নি হোগা হাইটার নমাজও খাওয়া যায়নি খেনে খাওয়া যায় না তার কারণ হইল আমরা যখন আল্লাহু আকবার হইয়া নামাজ শুরু করি এই আল্লাহু আকবারের নাম হইল তাকবীরে তাহরিমা হোগা তাকবীরে তাহরিমা নবীজি ফরমাইছেন যখন আমার উম্মতে তাকবীর হয় নামাজের সাথে সাথে দুনিয়ার যত হালাল জিনিস আছে সব হারাম হয়ে যায় তখন এক ফুটা পানি আর তান খাইতে পারতাম নাই তাই গুয়া সুবারি যদি গালত তাকে অন্য জাতামারি রাখিত হইবা আর যদি কন্যা ঢুকাই দেই আস্তে আস্তে অসুবিধা নাই সেইলে নোয়ার যাইব কি সানা তাকে আরও ছোটো দানা যদি হয় ও সরিষা পরিমাণ তাইলে যাইতো নাই আর যদি সানা বুঠল লাখান হয় তাইলে এই পরিমাণ যদি হয় তাইলে অজু যাইব কি এবং নামাজও ফাঁসি দই যাব খেয়াল করি বুঝেন যান
আমরা অনেক সময় নামাজও হাসি দেই। কি ধরনের হাসি দিলে অজুও যায় নামাজও যায়, আর কি ধরনের হাসি দিলে শুধু হোকা নামাজ যাইব অজু থাকবো। আছে না নি হাসি প্রকার? কয়জাত হাসি? ও মুরব্বী হলে কৈছে 3 প্রকার। দূরে হোকা কয় প্রকার? 3 প্রকার হাসি। একটা হইল তাবাসুম, একটা হইল দেহেক, একটা হইল কাহকাহা। তাবাসুম হইল মুস্কি হাসি, ও টুট একটু লড়বো আঁকি, একটু টুটো হাসির ঝিলিক দিব। এই প্রকার যদি কেউ হাসইন তাইলে অজুও যাইতো না, নামাজও যাইতো না। তাবাসুমে অজুও যায় না, নামাজও যায় না। দেহেক হাসি হইল, এই হাসিটা হইল একটু শব্দ করি হাসা, শব্দ লাখান কিন্তু শব্দ নাই, একটু বেশি হাসা আঁকি, চেহারা উজ্জ্বল হয়ে যাব কিন্তু আওয়াজ বাড়াইতো না। এই প্রকার হাসিতে শুধুমাত্র নমাজ ফাঁসি দইব, অজু থাকবো। হোকা কিতা থাকবো? অজু থাকবো। আর একটা হইল কাহ কাহা, এটা হইল উচ্চস্বরে হাসা, এটা তো আর বুঝলো অট্ট হাসি যেটা, এটা অজুও যাইব নামাজও যাইব। হোকা অজুও যাইব নামাজও যাইব। মনে থাকবো তো? হাসিরও প্রকার আছে, আসেনি? আছে। তা আমরা নমাজও কিন্তু এটা অনেক ক্ষেত্রে সম্মুখীন হয়ে যায়। এলে কি মশালাটা জানা থাকার দরকার। কেউ আছে ডঙ্গিয়া মানুষ টান দিলাইব, হাফড়া হাসি দিলাইব, আছে না নিলা? কেউ হাসি কোন মতে কন্ট্রোল করে লিব, বস নমাজটা ঠিক রয়ে গেল আর কি। তো হাজিরিন একরাম, মজ্জিন সাহেব আজান দেন, এই আজানটা হইল মুসলমানের যে আমরা আজান দেই, এটা হইল ইসলামের একটা শিয়ারে ইসলাম। আমাদের সেদিন একজনে মাসালা জিকাইছেন, তারা হইন হুজুর এখন এই মাহফিলের আজান দিয়া মসজিদও জামাত করা যাইব নি? আমি বললাম না, যাইতো না। কারণ মসজিদর জামাতর লাগি আজান লাগবো, আজান শর্ত। হোকা আজান শর্ত। আজান দেওয়া হইল সুন্নতে মুআক্কাদা। জামাত যদি আজান ছাড়া নামাজ পড়ই তাইলে এই জামাতটা হইব, নমাজটা হইব মকরুহ, মকরুহে তানজিহির সাথে আদায় হইব, মনে রাখুন যান। কিন্তু আজান এটা দেওয়াও লাগবো। সুন্নতে মুআক্কাদা তরক করলে গুণ হইব। সুন্নতে মুআক্কাদা মকরুহে তাহরিমি হয়, সুন্নতে মুআক্কাদা তরক করলে। একামত তরক করলে নমাজ হইব কিন্তু মকরুহ হইব, মনে থাকবো নি? কিন্তু মসজিদর আজান দিয়া এই মহফিলর যদি আজান দিন না জমাত হইব, কোনো অসুবিধা নাই। তো আজান যেটা আমরা দেই, এই আজানটা আমরা সুন্নত পদ্ধতিতে দিতাম। অনেক মজ্জিন সাহেব হলে আজান দেন 1 লাখান, ইকামত দিন আর 1 লাখান, অথচ আজান যে লাখান ইকামতও লাখান সেম। শেষের শব্দটা প্রত্যেকটা অক্ষর সাকিন হইতো। মজ্জিন সাহেব হলে খেয়াল করবা, অনেক মজ্জিন সাহেবের মাঝে এই গলতিটা আছে। এর লাগি মজ্জিন সাহেব রাখলেও টেস্ট করবা যে তার আজান হয়নি, ইকামত হয়নি, দেখবা। আপনি শেষের শব্দগুলো আপনি সাকিন দিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই দুকার রা সাকিন হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাকিন নাই, প্রত্যেকটা অক্ষর সাকিন। মুয়াজ্জিন যা বললে ইকামতের সময় কিতা করেন দেখুন যান, হাইয়া আলা সলাতি, হাইয়া আলা সলাহ, ওই দুকার তার নিচে জের দিলাইছেন। হাইয়া আলা সলাতি, হাইয়া আলা সলাহ মাকরুহ। কাদ কামাতিস সলাতু, কাদ কামাতিস সলাহ, তার মাঝে পেশ দিলাইছেন, দেননি না দেননি আইলা। ও মুয়াজ্জিন যা বললে রে কইবা যে আপনার আজানোর মাঝে মকরু কররা, শেষের প্রত্যেকটা অক্ষরে জেলা সাকিন করেন, আজানো ওলা একামত করবা। হাইয়া আল্লাহ সলা কইতে সময় ডাইন দিকে, হাইয়া আল্লাহ ফালা কইতে বাম দিকে, মুখ ফিরাইন নানি ফিরাইন। কিন্তু দেখা যায় একামতের সময় এই খবরও নাই, সুজা। আজান দিতে সময় 2টা আঙ্গুল ঢুকানি লাগে খানের মধ্যে, ছিদ্রর মাঝে। সুন্নত তারা কিতা করেন, অনেক খানুর লতির দইটা আজান দেয়, ঠিক না নি হোগা? খানুর লতির দরতা না, খানুর ভিতরে দি ঢুকাইতা, ভিতরে দি হোগা কুনানো খেনে আওয়াজটা দূর হয়ে যাইতো। আগের যুগ আজান দিতা মুখ দি, বাদে বাড়াইলো সুঙ্গা, বাদে বাড়াইলো মাইক, মানে মাইক আইছে তো আর খানোর দরকার নাই, হলা নাইনি বিষয়। তারাও মনে করে তার মাইক আইছে, তার খানো ধরতাম খানি, তার ও একটু লাগাইয়া রাখি দে, সে ওলা জাতা মারি ধরে গালোর মাঝে, সেও তুতা তো দৈরি আজান দে। আপনার এই তাত কদম বুঝি আসেনি? কদম বুঝির সিস্টেমটা দেখো কা, ওলা ফাওয়ার মাঝে ওলা তৈও ওলা দিয়া মাথাত মারি, কতগুই খোফালো মারি, কতজনে আছে গালও মারে, কতগুয়ে বহুত আসেনি। এটা কিতা করতা, কপালো মারতা নি না মাথাত মারতা, গালো মারতা নি, কুনানো মারতা, টুটো হোকা কুনানো লাগাইতা টুটো।
এটা মুখও চুমা খাইতাতে ঠুটো যদি লাগা এটার নাম দস্ত বুসি হাতরে আমি বুঝা দিলাম আসলে প্রকৃত কদম বুসি কদম মানে ফাও প্রকৃত কদম বুঝ হইল ফার মাঝে আপনি চুমা খাইতা সাহাবি নবীজির ফার মাঝে চুমা খাইছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান কাব্বালা দিদলা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাতি যে সন্তান তার মায়ের পায়ের মাঝে চুমা খাইলো সেই সন্তান যেন জান্নাতের চৌকাঠে চুমা খাইলো আপনি তো সরাসরি চুমা খাইতা মসজিদ সাহেবের আজান ধ্বনি শুনিয়া আসাদু আন্না মুহাম্মদ আসাদু আন্না শুনিয়া আমরা চুমা খাই অনেক বাইকলে কইন কৌমি বাইকলে কইন যে তারা এই চুমা খাবার দলিল ফাইলা কই থাকি ই আঙ্গুলো চুমা না খাইয়া ই মসজিদ সাহেবের গালো চুমা খাইলাই না খালি আমি এক জায়গাত কইলাম যে আমরা তো গালো চুমা খাওয়ার কথা পাইছি না আপনারা ভাইলে আপনারা চুমা খাইন চান মাথই না কেন আপনারা হ্যাঁ আঙ্গুলো চুমা খাইতা বৃদ্ধাঙ্গুলিত এটা হাদিস শরীফ আছে নবীজি ফরমাইছেন কেউ যদি এইভাবে তার আঙ্গুলো চুমা খায় আর কুররাতু আইনি বিকাই আর সাল্লাম হ্যাঁ চুমা খাইব খাইয়া কইব আল্লাহ মাত্তি নবী সামি ওয়াল বাসারি হইয়া চুমা খাইব খাইয়া কইব আল্লাহ কুররাতু আইনি বিকাই আর সাল্লাম নবীজি ফরমাইন কিয়ামতের দিন আমার এই উম্মতরে আমি জান্নাতের পথ দেখাইয়া জান্নাত লইয়া যাই আমরা চুমা খাইনি আপনার এটা চুমা খাইনি চুমা খাইন যান তো যাই হোক মসজিদ সাহেবের আজান আমরা শুনিয়া আজানোর জবাবও আমরা দেই জবাব দেন যান যে শব্দ দি আজান দিবা ও শব্দ দি জবাব দিতা শুধু হাইয়াল্লাহ সালাহ হাইয়াল ফালার সময় কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হোক আমার লগে গুণ হইতো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজান ধ্বনি শোনার বাদে নবীজির উপরে দুরূদ শরীফ পড়বা ফড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আস্থা দোয়া পড়বা নবীজি ফরমায় এইভাবে যদি আমার উম্মতে আজ মুয়াজ্জিন সাহেব যেরকম আজান দিছেন ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া আমার নবীজি ফরমায় মুয়াজ্জিন সাহেবের আজান ধ্বনি শুনিয়া তুমি যদি মুয়াজ্জিন সাহেবের মতো শব্দ উচ্চারণ করো কইরা তারপরে আজান শেষে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো আর এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটা যদি পড়ো তোমার লাগে আমি নবীর শাফাত কিয়ামতের দিন ওয়াজিব হইছে সুবহানাল্লাহ আজান শুনিয়া যদি আপনি গল্প গুজব লাগি যান আজানোর জবাব দিন না তাহলে জান্না রাখুক যে ব্যক্তি আজান শুনিয়া জবাব দেয় না দুনিয়ার গল্প গুজবে লিপ্ত হয়ে যায় তাহলে কিতাবও আনছেন এই ব্যক্তির 40 বছরের নেক আমল নষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ হইতা নাই নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আর তো ইন্ন দরকার নাই কিতা কইবা হোকা না সুবহানাল্লাহ হইলি তা ওখানো কিতাবুল ফিকহর মধ্যে আনছেন মসজিদের ভিতরে যে দুনিয়াবি আলাপ করবো মানুষের লোকে গল্প গুজব করবো হ্যাঁ অমুকে ওতা করতেন এই করতেন সেই করতেন মসজিদের ভিতরে যদি এগুলা করে তার 40 বছরের নেকি আল্লাহ নষ্ট করে দিবে 40 বছরের নেকি নষ্ট হয়ে যায় হুঁশিয়ার সাবধান আজানরে সাধারণ মনে করেন না যান মসজিদ সাহেব যে ধরনের শব্দ উচ্চারণ করবা আপনি ওই ধরনের শব্দ উচ্চারণ করবা আলহামদুলিল্লাহ আমরা মসজিদ যাবে এখন আজান দেন কত সময় যে লাগে আপনি কত সময় ফাইতা কই থাকি হোকা আল্লাহু আকবার ওই হোকা লামরে খোয়ালিব লম্বা করছই মনে হয় 5-6 আলিফ হইব মাথুক আপনারা ইমাম সাহেব তাকবীরে তাহরিমা শুরু করেন আল্লাহু আকবার মুসল্লি আমরা শুরু করি আল্লাহু আকবার ইমাম সাহেব তাকবীর দেখো কত মানুষের নামাজে নষ্ট করা তাই শুরু করার নামাজ আল্লাহু আকবার বেটার কয় বাবা অত লম্বা শ্বাস আমার নাই আল্লাহু আকবার মুসল্লি ইমাম সাহেবের আগে নামাজ শুরু করিচ্ছে করেনি না করেন না হ্যাঁ এখন হইতইবা মাসলাটা কি মাসালা হইল যে মুক্তাদি হলে ইমাম সাহেবের আগে তাকবীরে তাহরিমা কইয়া নামাজ শুরু করছো তারা শুরু হয়েছে না যেহেতু শুরু হয়েছে না শেষ নাই এরার ফের নমাজ হইতো নাই নমাজ দ্বারা নি লাগবো খোকা কিতা লাগবো নমাজ দ্বারা নি লাগবো তাইলে নমাজ নষ্ট করার পিছনে দায়ী খেয়ে ইমাম সাহেব খেয়ে খোকা আবার ইমাম সাহেবেরও নমাজ হয় না এই তাকবীরে তাহরিমার কারণে কিলা খান দে খোকা যদি ইমাম সাহেবে আলিফরে লম্বা করি লাগে আল্লাহু আকবার ওই দেখো কা আল্লাহু আকবার এখানে হামজা দুইটা হয়ে গেছে কয়টা একটার ভিতরে একটা ঢুকি গেছে তখন এটারে যদি আগলাইন তাইলে হইব আল্লাহু আকবার পয়লা হামজাটা হইব হামজা ইস্তেফাম আল্লাহ কি মহান তখন তার তাকবীরে তাহরিমা হইছে না যখন ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা হয় নাই নামাজ শুরু হয় নাই যখন শুরু হয় নাই শেষ হয় নাই ইমাম সাহেবের নামাজ হয় নাই এই জমাত যত মানছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন কেউরও নামাজ হইছে না সে নষ্ট করছেন খে আর একটু দূরে কইলে খুশি হইম খে করছই ডরাইয়া কইরা মনে ইমাম সাহেব মারবা হ্যাঁ খে করছই আরও দূরে হোক খে করছই ইমাম সাহেবে করছই
অনেক সময় দেখুন যান ওলা করেন আল্লাহু আকবার দোকা আল্লাহ হইয়া আমরা ইনো থামার দরকারটা কিতা আল্লাহু আকবার আসুন না এলা কিছু ইমাম সাহেব মাতুকা আসই নিলা আপনারা ইমাম সাহেব না থাকলে বাংলাদেশে অনেক ইমাম সাহেব ইলা আসই না নাই আসই তাইলে ইমাম সাহেবের ইন্টারভিউ নিতা খে নিতা আলিম সাহেবকলে নিবা যে দেখবা যে ইমাম সাহেবের তকবিরে তাহরিমাটা ঠিক আছে নি না আপনি মতল্লি যাবা আপনি নামাজ পড়াইবার যোগ্যতা রাখুন না আপনি ভুল ধরার যোগ্যতা রাখুন না আপনি এখানে ইন্টারভিউ নিবা কোন অধিকারে আপনি ইন্টারভিউ নিবা ঠিক কিনা না অনেক জাহিল হকলে ইন্টারভিউ নেই ইমাম সাহেবের যাও কাছে ইমাম সাহেব আর কিলা ভালো হইবা কতখান ভালো হইবা বুঝলা তো এখন আপনার হযরত আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করা হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মিল্লাতর মাঝে অত ফিতনাবাজাত বিপর্য সৃষ্টি হয়েছে কি কারণে তাই তিন কারণে একটা কারণ হইল ওয়াদুল সগীরে মাকান আল কবির ছোটরে বড় জায়গাত রাখিচ্ছই ওয়াদুল জাহিলে মাকান আল আলিমে আলিমর জায়গাত জাহিল অকলরে রাখিচ্ছই ওয়াদুল তাবিয়া ফিল কিয়াদা যে অনুসারী তারে নেতা বানাইলিছে যে মানুষের কথা অন্য চলে ওগুলো নেতা বানাইছে ঠিক না মাতই না কেন আপনারা যেগু করে করে আর তো হগু এখন নেতা লিড দে সমাজে এই বিপর্যয় আইতো নাকি লাখক কাছে এগুলোর কথা কেউ শুনে না মাতই না কেন আপনারা ওগু এনে সকলতা বিপর্যয় এমনি আইছে দেখোকা আমরার কারণে তো আইছে হাজিরিন একরাম আমার বিষয়গুলা মানে কথাগুলো একটু খড় হইতে পারে আল্লাহ মাফ করে দিন যান ইমাম সাহেবের দুইটা জায়গা ভুল কররা দুইটা একটা হইল আল্লাহু আকবার আর আরেকটা হইল সালামর লামো লম্বা করেন অতিরিক্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই দেখো কাছে অত লম্বা সালাম মুসল্লি হয় আসসালামু আলাইকুম আসসালাম আপনি আপনার দাউকা অত লম্বা শাসামান নাই লম্বা করি 3 আর 4 রাত লম্বা করলা সালা বেটা আসসালামু আলাইকুম শেষ তান আগে সালাম ফিরাইছে কমপ্লিট এই মুসল্লির নামাজ হইব মকরুহে তাহরিমি হোকা মকরুহে তাহরিমি ইমাম সাহেবর সালামের আগে তাই সালাম সম্পন্ন করেছে তাহলে দায়ী খে ইমাম সাহেব দূরে কইতেই বাখে আরও দূরে ইমাম সাহেব তাইলে ইমাম সাহেবর টেস্ট যখন লইবার নমাজর দেখবা আল্লাহু আকবার ঠিক আছে নি সালাম খান ঠিক আছে নি দেখবানি হোকা খেরাতুরাত বাদে ভাইবানি কেরাত বাদে ভাইবানি কেরাত তো নমাজ পড়াইবার সময় এমনিও ভাইলিবা না আনা কেরাতে নমাজ পড়াইলিবা না কেরাত দি পড়াইবা কেরাত পড়ইন না নি আমরা ইমাম সাহেব পড়ইন পয়লা কোন সূরা পড়ইন আলহামদুলিল্লাহ ইমাম সাহেব কিন্তু আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগে আমরা মুসল্লি কিন্তু পড়া লাগে না নবীজি ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না আমার আহলে হাদিস ভাই হলে ওটারে দর্শে শক্ত করি হয় ইমাম সাহেবের পিছনেও যদি নামাজ পড়ইন আপনারা মুসল্লি হলে পড়া লাগবো এখানে বলে নবীজি কইছেন আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না এখন আমরা তো আলহামদুলিল্লাহ সূরা পড়ি না না পড়ইন আপনারা ইমাম সাহেবের পিছনে পড়ইনি আপনারা পড়ি না বলে আমরা আপনার দলিল কিতা বলে আপনার দলিল আছে আসেনি কোকা আছে নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়াকরা বি উম্মিল কোরআন ফালাম ইউসাল্লিহা যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে না তার নামাজ হয় না ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমামে কিন্তু সে যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সূরা ছাড়াও তার নামাজ হবে কার কথা নবীজির কথা জুড়ে হোক কার কথা নবীজি ফরমাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর riwayat মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে কিরাতুন লাহু যার ইমাম সাহেব তাকবা ইমাম সাহেবের কিরাতি মুসল্লির কিরাত হোক সুবহানাল্লাহ নবীজি নামাজ পড়াইতা নবীজি ইমামতি করছেন না নি সকলে কইতেইবা করছেন নি তে ইমামতি ফটটা ছুটনি না বড় দুনিয়ার মাঝে সবচেয়ে দামি পদ হইল ইমামতি সুবহানাল্লাহ হোক আর এখন বানাইছেন জান নাই কোনো গতি তাইন করেন ইমামতি হ্যাঁ দুনিয়ার মাঝে সবচেয়ে দামি পদ হইলে ইমামতি দুনিয়ার মাঝে সবচেয়ে দামি মানুষ হইলে ইমাম সাহেব হল সুবহানাল্লাহ হোক তো ইমাম সাহেব নামাজ পড়াইন আর মসজিদ সাহেবে আজান দেয় দুইজনের দুই দায়িত্ব নবীজি মসজিদ সাহেব অকলোর লাগি মগফিরাতুর দা করছেন আর ইমাম সাহেব অকলোর লাগি হেদায়তুর দা করছেন এখানে যে মসজিদ সাহেব অকলে সময়ের একদিক সেদিক করি লিবা কিছু ভুল ত্রুটি হয়ে যাব আল্লাহ তার মাফ করি দিতা অনেক সময় দেখা যাইব 5-10 মিনিট রয়ে গেছে মাগরিবর আজান দিলাইছেন রমজান মাসও মানছি ইফতারও করি হলাইছে ওই জানা নিলা মাথা নাই নি আমার এক মসজিদ যাবে ফোন দিয়েছেন বেউস হইয়া কইন হুজুর আমি তো ভুল করেছি মারাত্মক ভুল বলে কি তো হয়েছে হুজুর 10 মিনিট আগে আজান দিলাইছে কারণ তো 856 মারে রিমা আজকে তো মসজিদে যাইব কি তার ঠিক না নি কত মানুষ রোজা নষ্ট করে
তো থানোর আদান শূন্য ফার্সের মসজিদর মসজিদ সব আদান দিলাইছে, হেনোর আদান শূন্য আর একজনের আদান দিলাইছে, হলে হলস্থুল শুরু হয়ে গেছে আর কি। তো আমি কইলাম মসজিদ যাব কিতা করবা, কইন জান আমার ভুল হয়ে গেছে, তো যারা আজান শূন্য রোজা ভাঙ্গিলিছেন তারা একটা রোজা কাজা করিলিবা, আপনি খুইয়া দিন যেন, মানে এখন তো ভুল স্বীকার করিলে তো এরা তো মানুষ বুঝবা, ইকান বুঝতে নাই নি আপনারা, না মসজিদে বিদায় করে দিবা, এটা তো সহজ জিনিস, একলগে 3 উইকেট ফেলাই দিবা আপনারা খানা, এটা তো সহজ জিনিস। ঠন খা এক যারা 19 থেকে 20 করলেও যাওকা গি ফতখান দেখি লেউকা গাঠটি গুল করি লেউকা, কইনি না কইলাই একবারে হস্তা। তো যাই হোক, সম্মান দিন যান ইমাম সাহেব বকলরে, আমার নবীজি ইমামতি করছেন, সুবহানাল্লাহ হোক, ইমামতি করছেন। আগে ইমাম সাহেব বলে পয়সা নিতা না, আজান দিয়া মসজিদ যাবলে পয়সা নিতা না, মুফতি যাবলে ফতুয়া দিয়া পয়সা নিতা না, ওয়াজ কইরা পয়সা নিতা না, তাবিজ খবর দিয়া পয়সা নিতা না, ফুফা দিয়া পয়সা নিতা না। এখন নেই, এখানে শরীয়ত অসল হয়ে যাব। এখন যদি পয়সা দেন না, ইমাম সাহেব পাইবানি, এখন মসজিদ সাহেব পাইবানি, ইমাম সাহেব কইবা আমার তো ফিট নাইনি, সংসার নাইনি, কইবানি না কইতা নাই, কইবা। তো এখন কিছু দেন নাইলে ওয়াজিও হইতা নাই, বক্তাও আইতা নাই, ওয়াজ করতা নাই, কইবা গাড়ি ভাড়া দিয়া ঠেকা করছে নি আমার গিয়া ওয়াজ করতাম, কইবানি না কইতা নাই। হয়তো সিলেটি মানুষ আইতো হারে কোন কোন মধ্যে আস্তাই হস্তাইয়া কম দেউকা আর বেশি দেউকা, আর বিদেশি গুনতে আগে কইব বুকিং দেউকা, কিতা দেউকা মাত্তা নাই নি, আমরা তো আজিও হলানি না গাড়ি ভাড়া কই বুকিং দেউকা, গাড়ি ভাড়া ফলে পাইব, কই ফেলাইনের ভাড়া দেউকা, ঠিক কিনা না? তো যাই হোক, ইমাম সাহেব বললে এখন মানুষে বেতন কম দেন না, আপনারা বেশি দেন মনে হয়, কম দেননি, কম দিয়েও আরো ফিট আতা হইব। ইমাম সাহেব তাকি যাও, আমরা গাঁও বড় আছে, আমরা গাঁত উফরি আছে বেশি, উফরি কিতা বুঝুননি, জিন বুত আসি ফেরত নি বলা মসিবত উফরি বলা, ওটা দিয়ে ইমাম সাহেবরে বুঝ দেন। বেতন কিতা কম, কোটি টাকার মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ, ইমাম সাহেবের বেতন 5,000 6,000 7,000, ঠিক কিনা না? আপনার ঘরের খামলার বেতন কত জানেননি? 7 থেকে 8,000 10,000 টাকা। আমার মাদ্রাসার এক দফতরির বেতনও 12 থেকে 13,000 টাকা। আপনার মসজিদের ইমামরে বেতন দেন কত? কইবা না, কেউ দেয় কি 5 7 8, আপনারা দাও দেন দেউকা, কিন্তু কত হইল যে ইমাম সব মানুষ খেয়াল রাখবা, তানোরও প্রয়োজন আছে, আসেনি না নাই? আছে, তানোর একটা সংসার আছে, তাই নিয়ে চলতে হইবা, ও চলার মতো সামান্য একটু বেতন বাড়াইয়া দেওয়ার চেষ্টা করুন যান, কারণ ইজ্জতওয়ালা মানুষে ইজ্জত দিলে আপনারও ইজ্জতই হইবা, ঠিক কিনা না হোক, আপনারও সম্মানই হইবা। এর লাগে ইমাম সাহেব মসজিদ সাহেবরে একটু বেতনটা বাড়াইয়া দিন যান। মাহতারাম হাজিরিন, তো আমরা আজান দিতাম, চেষ্টা করতাম একটা ওয়াক্ত আজান দিতাম, ইকামত দিতাম, নামাজও পড়াইতাম, যেহেতু আমি মুসলমান। সেদিন নামাজও খাড়াইলাম, এক জোয়ান ভুয়া কইলাম বা ইকামতটা দিলাম, হয় আমি ফারি না, যাও কাছাই কিতা কইতাম, বিয়ার যুগা বেটা কই ইকামত ফারে না, এক মুরব্বীরে কইলাম আজান খান দিলাও কাবা, বেটা আজান দিয়ে মাঝখানে আ করিয়া বইতাছে, ফুপে দিয়েও যাইতে পারে না, ফসপেন দিও না, ডাইন দিকেও না, বাম দিয়ে হা করিচ্ছে, কিতা কইতো বেটা। হিলা মুরব্বী সকল আসেননি না নাই? মুসলমান হিসাবে আমরা আজান জানা দরকার, একামত জানা দরকার, ঠিক কিনা না? এটা শিয়ারে ইসলাম, ইসলামের নিদর্শন। আমি মুসলমান হিসাবে যদি আজান জানি না, আমি মুসলমান হিসাবে যদি একামত জানি না, তাহলে আমার সন্তান যে সময় দুনিয়াতে আসবে, আমি কিভাবে তার ডাইনখানে আজান বামখানে একামত দিব, কিভাবে তার থেকে আমি শয়তানকে বিতাড়িত করব, যদি আমি আজান জানা না থাকে, যদি আমার একামত জানা না থাকে। আমরা আজান জানতাম, একামত জানতাম, একমত নি সকল খৌকা দেখি চাই, খারা খারা একমত একটু হাত তুলিয়া আমার দেখাও কা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাচ্চা কাচ্চারে আজান শিখাইবা তো ইনশাল্লাহ, শিখাইবা তো ইনশাল্লাহ। আজান দেওয়া বালা খান্না বাদ খাস। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল হজরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কইন, বেলাল কাবার চাদর উফরে উঠে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু পায়ের মাঝে জুতা আসিল লাগাই, বেলাল রাদিয়াল্লাহু জুতা কুলাত লাগছইন, নবীজি ফরমাইন বেলাল রে জুতা খুলল না, তোমার জুতা সহ কাবার চাদর উঠে আজান দাও, আজকে দুনিয়ার মানুষে জানুক আমার কালো হাবশী বেলালের দাম আল্লাহর কাবার থেকেও বেশি। মসজিদ সবার দাম আসেনি না নাই? আর 3 টাকার মসজিদ হইবানি, আপনি হইবানি খোকা। বাড়ির বউরুরে জাল মিটাইতে পারে না, সব জাল লইয়া আইয়া মসজিদ আইয়া মসজিদ সব উঠে ডালি দে, এলা মানুষ আসেনি না নাই? হ্যাঁ, খালি মসজিদ যাব হত্যা করলেন না, হত্যা করলেন না, হত্যা করলেন, তার গরো তার খামলাও তার কথা শুনেন না, 3 টাকার দাম নাই, অন্য আইয়া অকল নভাবি, এলা মানুষ আসেনি না নাই?
আল্লাহর ওয়াস্তে কইয়ার হুশিয়ার, এরার লগে লাগন না যান, এরা আল্লাহর গরর খাদিম, আল্লাহর গরর মেহমান, এরারে সম্মান করুন চান। এরা শেষ সাহিত্য উঠে খান্দে, যখন আপনি তার সাথে বিয়াদবি করবা, দুই চোখ তুইলে দুই হাত উঠাইয়া যদি আল্লাহর কাছে খান্দে শেষ রাত্রে, একটা দোয়া বেকার যাইতো না, একটা দোয়া বেকার যাইতো না। শেষ রাত্রের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, দোয়া একটাও বেকার যায় না। আমি গতকালকেও কইছি এক জায়গাত পাজো যে দোয়া যত পারেন লম্বা করবা, যত পারেন 3 হাত 5 হাত 10 হাত 20 হাত লম্বা করবা। আপনার পাশে যদি এক ব্যক্তি নফল নামাজ পড়ে আর আপনি দোয়া করার তা কইন, এই ব্যক্তি নফল নামাজ পড়িয়া যত সব পাইব, আপনি দোয়া কইরও সমান সব পাইবা। দোয়ার মাঝে সব আসেনি না নাই? আমার কথা না, নবীজির কথা। দোয়ার মাঝে সব আসেনি না নাই? তো ইমাম সাহেব একটু লম্বা দোয়া করলে আপনারও তো আপত্তি কেন? তো ইমাম সাহেব হল কিন্তু আপনারা খেয়াল রাখতে হইবা, আপনারা মাসালা জানতে হইব যে প্রত্যেক ফরজ নামাজ পরে দোয়া করাটা তো বালা, সুন্নত করলে দোয়া কবুল হইব। আপনি মুসল্লির বাইদি চাইতে হইবা, আপনার মাসালার বাইদি চাইতে হইবা। মুসল্লির বাইদি চাইতা কিনা যে মুসল্লি যদি মসবুক হইন নমাজও তা কইন, তে আপনি আওয়াজটা একটু নিচু রাখবা, ঠিক না নি খোকা? নিচু রাখবা। আর যে ফরজ নামাজের বাদে সুন্নত নফল আছে, এই প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়াটা হইব সংক্ষিপ্ত। আর যে প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নত নফল নাই, দোয়া একটু লম্বা করলে আপত্তি নাই। মাসালাটা ক্লিয়ার নি হোক? আপনারা একটু ব্যালেন্স রাখবা আল্লাহর ওয়াস্তে। অতিরিক্ত দোয়া করবা না যাতে মুসল্লি একলার বিরক্তি হয়। কিন্তু একলা একলা যদি আমি দোয়া করি তাইলে আপনার আর কোনো আপত্তি আসেনি। নবীজি ফরমাইন, তুমি যদি সুখ হালতে থাকো, স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকো, ভালো অবস্থায় থাকো, যদি দোয়া করো তাহলে তোমার যখন বিপদ আপদ আইব, ও যে বালা অবস্থায় যত দোয়া করছো, এই বালা অবস্থার সকল দোয়ার বদৌলতে আল্লাহ তোমার বিপদে দূর করে দিলিবা। তাইলে আমার দোয়া কাজও লাগছে নি না লাগছে না? আপনি কইতানি বলে আমি এখন ভালো অবস্থায় আছি, তো অত লম্বা দোয়া করতাম কেন? হ্যাঁ, আমার তো এখনো কোনটার অভাব নাই, তার দোয়াও আমি কমাইলাই। ওলানি বিষয় যে না কমাইতা না, দোয়া লম্বা হইতো। জোরে হইতই বা দোয়া, আরও জোরে হোক দোয়া। একটা কথা কইয়া যায়, একটা হাদিস শরীফ ফারুন যদি আমল করেন যান, একটা দোয়ার কথা কইয়া যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বুখারী শরীফের হাদিস, কিতাবুল আসকার, ইমাম নবী রহমাতুল্লাহ এই দোয়াটা আনছেন। যদি শেষ রাত্রে কারো ঘুম ভাঙ্গি যায়, শেষ রাত্রে যদি কারো ঘুম ভাঙ্গি যায় আর এই দোয়াটা পড়িলেন, সারা জীবনের গুনাহ মাফ। আর এই দোয়া পড়িয়া যদি দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ লগে কিন্তু পড়িলেন, তাহলে যেটা চাইব আল্লাহ দান করে দিবা। ও যুবক ভাই হল, বেকার সমস্যায় বুগরায়, হতাশায় বুগরায়, আমার নবীজির এই হাদিস শরীফের উপরে আমল করো, ইনশাআল্লাহ তোমার যদি সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আল্লাহ তোমার লাগি একটা রিজেকের পথ উন্মুক্ত করে দিলাইবা এই দোয়ার বদৌলতে। হোকা সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনারা? এই বিশ্বাস খান আসেনি খোকা? আমরা যুবক হলে বেকার সমস্যার লাগি দেখুন যান, হতাশায় বুকের নমাজ পর্যন্ত ছাড়িচ্ছে। নমাজ ছাড়লা কেন? নমাজ রাখুক কার লগে। আর ফরজ নমাজ প্রত্যেক ফজরের নমাজের বাদে একটা দোয়া হইয়া যায়, ওটা ফড়ইন যান, দেখবানে আপনার ফত আল্লাহ ক্লিয়ার করে দিলে। দোয়াটা ফড়ইন যান, ফজরের রক্ত ফোড়া লাগে, মানে ফজরের রক্ত উঠে নাতে ফরতো কোনবা লাখুক মাথুকা আপনার। ফজরের রক্ত উঠলে না ফরতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হোক আমার লগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বা ফজরের সময়। এটা ফজরের সময় পড়ার দোয়া। নবীজি ফরমাইছেন, এই দোয়া যে পড়বো ফেরেশতাগুলোর তাসবিহ এত সম্পদ এইবার একবারও জায়গা পাইতো না। একটু জোরে সুবহানাল্লাহ কোয়া যায় না নি? হ্যাঁ, আজকে চীন এত উন্নত হইছে, কোটি কোটি মানুষ চীনের এত উন্নত হইছে নবীজির একটা হাদিস ফলো করিয়া। সেই হাদিসটা কিতা জানেননি? সকাল সকাল তারা ঘুমায়, সকাল সকাল উঠে। Early to bed and early to rise makes a man healthy and wealthy and wise. সুবহানাল্লাহ। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে, স্বাস্থ্য হবে, সুস্থ হবে, জ্ঞানী হবে সবার আগে ভাগ। তাইলে আমরা ফজর এশার নামাজ পড়িয়া বেশি সময় নিতাম না, ঘুমাই দিতাম, আর ফজরের রক্ত উঠে দিতাম। আমার নবীজি ফরমায়, এশার নামাজ পড়িয়া আমার উম্মত যদি ঘুমাই থাকে, নাক ডাকাইয়া ঘুমায়, আর ফজরের নামাজ মসজিদে জমাতে পড়িলা, সারা রাত্র আল্লাহ তার ইবাদত বন্দেগীর মধ্যে লিখে দিলে। কত দয়াল আল্লাহ। ও যুবক ভাই হল, আল্লাহর ওয়াস্তে কইয়ার মোবাইল ফোনটা একটু কম চালাইও, মোবাইলটা একটু কম চালাইও, নেটটা কম চালাইও, বেশি করে ঘুমাইও, স্বাস্থ্য ভালো থাকবা, সুস্থ থাকবা, রিজেকের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবা তোমার লাগে। শেষ রাত্রের দোয়াটা কইলাই আমার লগে পড়িন যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালহামদুলিল্লাহি
ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আরেকবার কইয়ার জেলা পড়ছি ওলা হাদিস শরীফ আইছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল হামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফারুন যদি আমল খান করেন যান আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। তো হাদিরিনে কেরাম, সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি মুয়াজ্জিন হইতাম পারি না, নবীজি ফরমাইন তাইলে তুমি ইমাম হই যাও, নামাজ পড়াইবা, ব্যস্ত হইবে। সুবহানাল্লাহ হোক, জুড়ে হোক না বলে এটা ইমাম সাহেবের ফজিলত, আমি সুবহানাল্লাহ হইতাম মানে ওলা বিষয়। নবীজি ফরমাইন তুমি ইমাম হই যাও, নামাজ পড়াইবা, ব্যস্ত যাইবা, তাইলে মুয়াজ্জিন সাহেব ব্যস্ত যাইবা, ইমাম সাহেব ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ হইতা নাই না, বেলাই সব ব্যস্ত যাইবা, নূরত ঠিলাত অবস্থান করবা, হিসাব নিকাশ শুরু হয়ে যাব। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খবরও কইতে পারত না, বেস্তি। সুবহানাল্লাহ একটু জুড়ে হোক আল্লাহ। তাইলে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের দাম আসেনি? একটু জুড়ে কইতেইবা আসেনি, আরও জুড়ে কইতেইবা আসেনি। সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি ইমাম হইতাম পারি না, কারণ সকলে তো ইমামতি করাটা সহজ নাই, কঠিন, কঠিন নাই। ইমাম সাহেবের ভুল ধরা যায় কিন্তু ইমামতি করা যায় না। দেখবি ইমাম সাহেবের সাতায় বেশি চিমটায় কুমটায়, ওগুলো একদিন ইমাম বানাইলেন দেখবানে ফায়জামা গরম হয়ে যাব, ওই তো নাই নি খোকা। নমাজ ছাড়িচ্ছে ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ে না বলে, এখানে যে ইমাম সাহেবের নমাজের কুটি বলে আলি যায়। তো জিকাইলাম নমাজের কুটি কোনটা? কয় ডান ভাত বুড়ি আঙ্গুল। বলে দেখলাই কিলা? বলে সেজদাত যাইতে দেখছি। এই ইমাম সাহেব ফাওয়াই দিয়ে চাইয়া বই থাকে, তার নমাজ পড়ে কোন বেলা হোক আছে। ইলা মুসল্লি আসেনি না নাই? তার নমাজের খবর নাই, ভুল ধরে ইমাম সাহেবর, ভুল ধরে খার, আরও ধরে হইতে বা খার ইমাম সাহেবর। ইলা মুসল্লি আসেনি? তো ওলা দেখেন যান, যদি ইমাম বানাইলি তা ফারইন তবা করি ছাড়ি দিবার, জীবনে ইমাম সাহেবর লগে লাগতো না হোক, জীবনে আর মাতুন না কেন। ইমামতি করা অত সোজা নেই। ইমামতি করতে হইলে দাড়ি লম্বা হইতে হইব হোক, দাড়ি দাড়ি ছোটো থাকে, এক মুষ্টি থেকে কম থাকে, তাই ইমাম, এই ইমাম সাহেব ফাসিক। ইমাম সাহেবের দাড়ির মাঝে যদি খেজাব থাকে ইমাম সাহেব ফাসিক। ইমাম সাহেব যদি মিথ্যা কথা কইন ইমাম সাহেব ফাসিক। ইমাম সাহেব যদি হারাম কাজে জড়িত থাকেন ইমাম সাহেব ফাসিক। ইমাম সাহেব যদি হাত ওর জামা এইভাবে বললা নামাজ পড়ায়, নামাজ মকরুহে তাহরিমি হইব। ফায়জামা যদি এইভাবে বললা পড়ায় নামাজ মকরুহে তাহরিমি হইব। এই জন্য ইমাম সাহেবের বাইদি আপনি ফলো রাখতে হইবা যে কোন কাজ করলে আমার আর নমাজের সর্বনাশ হইব, ক্ষতি হইব, এই সমস্ত কাজ থেকে ইমাম সাহেব বিরত থাকতে হইবা। ঠিক কিনা না? মানে ফাঁসিকে ভুল ধরিলছে ইমাম সাহেবর, হ্যাঁ তাইলে ইমামতি করাও। ইমাম সাহেবর পিছনে খাড়া হইতো নমাজ পড়বো, পাগল মানুষ হরাইয়াও দিতে পারেন না, হরাইলে মাইল লাগি যায়। ইলা মানুষ আসেনি না নাই? অথচ ইমাম সাহেবর ভুল ঠুল হইলে ইমাম সাহেবর খলিফা ইয়ার নমাজ পড়ার যোগ্যতা রাখে না, ইলা মানুষ আসেনি? ইমাম সাহেবের সরাইয়া আর আলিম সাহেব আনিছেন মাঝখানো, অনেক হয় ইমাম সাহেবর করে আর নমাজ পড়তাম না বলে, এখানে কয় তার মধ্যে হিংসা আছে বলে, কিলা বুঝলা? আমি তার পিছনে খাড়া হয়েছি, আমারে সরাইয়া আর একজনের মাঝখানো আইনা ঢুকাইছি। ওই শ্রেণী কথাটা হোক আছে, ওই শ্রেণী খোকা। তাই তো আনছেন যে আমার নামাজের যদি কোনো অসুবিধা হয় তাইলে আমার খলিফা ইয়া তাই নামাজ খান ফড়াইবা। এই জন্য আমরা মনে সময় মুয়াজ্জিন সাহেবের এই জায়গা খান দেলাই, আলিম সাহেবরে দেলাই, হাবিজ সাহেবরে দেলাই, দেননি না দেন না? এর লাগে আপনি মতল্লি সাহেব ওইলা করি বলে কোন ভুয়া আছে আমার ওরাই তো দিকে ওরা চাই অনে বেটা হাড়ইয়া নমাজ পড়তো, অনেক চেয়ার দিয়ে পড়ে, চেয়ার বেন অনে চেয়ার লইয়া ইমাম সাহেবর করি মাতুকাতে ইলা গোটে নি না গোটে না, অনে চেয়ার তো কেউ হরাইতে হরি না। অনে আমার ইমাম সাহেব কইলি হুজুর ওলা এক বিপদে পড়ছি, ওলা আল্লাহ নে কিতা করতাম। তো আমি বুঝাইয়া কইলাম কি বলে, ভাই আপনি তো মাজুর মানুষ, আপনি ইমাম সাহেবের খলিফা ইয়ার নমাজ পড়াইতে পারতেন, এর লাগে একটু জায়গা আপনি সইয়া খাড়া হইছেন, এটা কোনো অসুবিধা নেই হোক। আপনি মাজুর মানুষ, ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়তা পারেন, যে কোনো মানুষে পড়তে পারেন। তবে যে মানুষে ইমাম সাহেবের খলিফা ইয়ার নমাজ পড়াইতে পারবা, যেমন ইমাম সাহেব অজু গেছে কি, বাকি নামাজ তো পড়ানি লাগবো। তখন ইমাম সাহেব যদি চুটোর দিকে ইশারা করেন তখন আপনি বুঝবা যে ইমাম সাহেবের কেরাত বাকি রয়েছে। কপালের দিকে ইশারা করলে বুঝবা সেজদা বাকি রয়েছে, হাঁটুর দিকে ইশারা করলে বুঝবা রুকু বাকি রয়েছে। তো ওইটা ইশারা ইঙ্গিত তো বুঝা লাগবো। এখন একটা টান দিলে ইমাম সাহেব কইব কি তো হয়েছে, ইমাম সাহেব টানুন এখানে আমারে হয়তো নাই নে। হ্যাঁ ইমাম সাহেব পাগল হয়ে গেছেন যে আমারে টানুন, জামা দইয়া টানুন, আর জিকাই উলিব খাই ও ইমাম সাহেব কি তো হয়েছে টানুন এখানে আমারে, যদি মাসলা জানে না হাসান নাই নি হোকা। তাইলে যে মানুষের মাসলা জানেন এই ইমাম সাহেবের পেছনে খাড়া হইতা, একমত নি আপনারা হোকা?
না যে কোনো মানুষও কাড়ই যেতে ইমাম সাহেবের পিছনে, নাইলে হো বেটার দোষ হইব। ইমাম সাহেব নাই যে মসজিদ, যে কোনো মানুষও ইমামতি করতে পারবা, উপস্থিত মুসল্লি অকলের মাঝে যে বেশি যোগ্য। অনেক বেটা সৌদি যুব্য একটা ফিন্ডাপ গেছে কি মসজিদ দাসা দাড়ি মুরব্বী মানুষ, অনেক ইমাম সাহেব তো নাই, বাজারি মসজিদ মানুষের তান্ডে বানাইছেন জুড়ে ইমাম। বেটা করে আমি আলিম নাই রে বাবা হল, আমারে তুমি ইমাম বানাইও না, কয় না বড় আলিম হলে নমাজ পড়াই না, আপনি আজকে পড়াই থইবা। অনে বেটা ফয়লা রেখা তো আলহামদুলিল্লাহ কোথায় খাতাইয়া পড়ছে জীবনের হইলা তো, আর সুরা না চাইছে বেহুসর জ্বালায় মুখে দি। মাঝে মাঝে ইমাম সাহেব ইলা আইও না শেষের সুরা পড়িলছে, ফয়লা রেখা তো বাদে কিতা করতা, ইমিডিয়েটলি যেটা উফরের সুরা ওটা পড়তা। এই ভুলের কারণে তরতিব তরক করার কারণে নমাজ নষ্ট হইতো না, মকরুহে তানজিহির সাথে নমাজ আদায় হয়ে যাব। হকার নমাজ লেকিন নমাজ দোয়ারাই লিবানি আপনারা। মাঝে মাঝে ইমাম সাহেবে জানাজার নমাজ পড়াইতে হাত উঠাইলাই, ঈদর নমাজুল্লাহ খান পড়াইলাই নাকি, অনেক মানুষে ফোন দেন কই হুজুর ইমাম সাহেবে নু ওলা ওলা কাম করেছেন, ঈদর নমাজুল্লাহ খান জানাজার নমাজ পড়াইছেন, নমাজ হইছে নি? আমি ওই গেছে বলে আজকে 5 তকবীর দিলাইছেন জানাজার নামাজ ওইছে নি? বলে হইছে। 6 তকবীর দিলাইছেন ওইছে নি? বলে হইছে। হোকা হইছে, মকরুহে তানজিহির সাথে হইছে, দোয়ারানি লাগবে না, এটা বলে হই যেতে পারে। হোকা কিতে হইতে পারে? বলে হইতে পারে। এর লাগে ইমাম সাহেব ইমামতি বাতিল করে লিবানি, ক্যান্সেল করে না যান, গুনাগার হইবা, এটা ভুল হইতে পারে। তো যাই হোক বেটা ফয়লা সুরা নাচ পড়ছে, ফয়লা রেখা তো। দ্বিতীয় রেখা তো অনেক কিতা পড়তো, সেজদাত গিয়া কই রে আমি তো সব শেষের সুরা পড়ে লিছি, এখন 2 নম্বর রেখা তো পড়তাম কিতা, আর তো সুরা নাই বেটা, সব রে রুকুত সেজদাত রাখিয়া ফেলাইছে। অনে তো অত লম্বা সেজদা মুসল্লি অকল বিরক্ত হয়ে গেছে। একটু চালাক মুসল্লি আছিল, কিছু চালাক মুসল্লি আছে নানি, ইমাম সাহেবের আগে রুকু সেজদা দিলায়, ইলা আসেনি? ইলাত খরইন না দান, যদি খরইন নবীজি ফরমাইন বুখারী শরীফের হাদিস, আল্লাহ তার চেহারারে গাদার চেহারা বানাইয়া দিলাইবা। এর লাগে ইমাম সাহেবের আগে রুকু সেজদা থেকে মাথা উঠাই না যান, অত চালাকি করেন না যান। তো একজনে চাইয়া দেখে যে সামনে তো ইমামও নাই, কয়ে কার করে নমাজ পড়ে ইমামও তো নাই। ইলত তো ঘটনা হাই রে হাই। ঠিলে ইমাম সাহেবের পিছনে খে খাড়া হইবা খোকা, জাননেওয়ালা মানুষ, একমত নি আপনারা খোকা? তাই খাড়া হইবা, মনে রাখুন যান। আর খালি এক জায়গাত নমাজ পড়ার চেষ্টা করেন না যান, আপনি মসজিদর বিভিন্ন জায়গাত নমাজ পড়বা, সেখানে যত জায়গাত সেজদা দিবা, প্রত্যেকটা সেজদার জায়গা কিয়ামতের দিন এক একটা ডকুমেন্ট হইয়া আপনার পক্ষে সাক্ষী দিব। এর লাগি এক জায়গায় আপনি নির্বাচন করতে না, যেখানো জায়গা ভাইবা নবীজি ফরমান ওখানো খেউরে না সরাইয়া আপনি আল্লাহ যা মকদ্দরও রাখছেন নামাজ পড়বা, খেউরে ডিস্টার্ব দিবা না, তারপরে আস্তে আস্তে মসজিদ থেকে বাড়াইবা, সারা জীবনের গুণালে মাফ করে যাইবা। তাহলে মসজিদ সমান এগোর আইয়া সকলে আমরা নমাজ পড়তাম নি খোকা মুরব্বী সাহেব কোনানো মসজিদও না বাড়িত? তো মসজিদ তৈয়া যদি বাড়িত পড়িলাই তাহলে নমাজ হইব, তবে ব্যস্ত আইতে পারতাম না, হয়ে যাইতে পারতাম না। খোকা আমার এখানেও চ্যাপ্টার দিছে মুনাফিকর পরিচয়। আমি কইলাম আপনার আর গাঁৱত যত মানুষে জুমার নমাজ পড়ে না সকলটি মুনাফিক, ও চিনি লাভকা। মুনাফিক চিনতে আর অত দূরই দেওয়া লাগতো না। ইলা অনেক গ্রাম আছে না, 2-4 জনে জুমার নমাজ পড়ে না, ইলা মানুষ আছে নি না নাই? নবীজি ফরমাইছেন পরপর 3 জুমা যদি কেউ পড়ে না, মুনাফিকের দফতরে তার নাম লেখা হয়, যেটা আর কোনোদিন মিঠে না। এর লাগে হুঁশিয়ার সাবধান মুসলমান। নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার রাখিচ্ছেন, ব্যস্ত যাইবা কি? ইম্পসিবল। আপনার আমলও যদি চরিত্রের মাঝে যদি নমাজ না থাকে, আপনার হাসর হইব কিয়ামতের দিন বড় কাফিরদের সাথে, মার্কা মারা কাফিরদের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। জোরে হোক নাউজুবিল্লাহ। মুসলমান তোমার চরিত্র নামাজ নাই, হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ নাই এক ভক্ত, আমরা সকল তার ভক্ত। হ্যাঁ, চরিত্রের মাঝে নমাজ নাই মুসলমান, হে ফুলের মতো পবিত্র। মুসলমানের চরিত্রের মাঝে নামাজ থাকতেই হবে। হোক কি থাকতে হইবে? আচ্ছা কিয়ামতের দিন পয়লা আল্লাহ কোন আমলের হিসাব লইবা? পয়লা লইবা ফরজ নামাজের হিসাব। ফরজ নামাজের ছুটি দেখা দিলে আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমল সুন্নত আসেনি, সুন্নত দি তার ক্ষতিপূরণ না দেখো, সুবহানাল্লাহ। হোক আর যদি শূন্যতেও কাবার হয় না, ফিরিস্তা হলে কইবা আল্লাহ শূন্যতেও কাবার না, কি করতাম? হয় দেখো আমার বন্দার আমল নফল নামাজ আসেনি, নফল দি কাবার করো, সুবহানাল্লাহ। আমার আহলে হাদিস ভাই হকলের প্রতি আমরা স্বনির্বন্ধ অনুরোধ, তারা নতুন মাসলা ডেলিভারি দিছে, শূন্যতে মুআক্কাদা না পড়লে বলে গুণ হইতো না। জোরে একটু নাউজুবিল্লাহ হই না। মাসালা অকল দিতে দিতে একবারে শেষ। সর্বশেষ আরেকটা দিছে কিতা জানুননি, যে হজ করার যখন যাইবা খালি হজ করিয়া বাড়িতে বাই, নবীজির রওজা শরীফ জিয়ারত যাইও না, যদি যাও জিয়ারতর নিয়তে যে টাকা পয়সা খরচ করলাই ফানিত ফেলাইলাই দিছে একবারে দিবাল্লা খান খে দিছে আহলে হাদিসে। অথচ নবীজি ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, আমার যে উম্মত হজ করলো অথচ আমি নবীর জিয়ারত করলো না, আমি নবীর সাথে সে বেয়াদবি করলো, দুর্ব্যবহার করলো,
ইমাম মালিক রহমতুল্লাহ ফরমায় কেউ যদি হজ করেন, হজ করার বাদে জিয়ারত করেন নবীজির রওজা শরীফ, তাহলে এই জিয়ারতটা হইব হজ কবুল হওয়ার সবচেয়ে নৈকট্যশীল একটা উসিলা। নবীজির রওজা শরীফ জিয়ারত করতাম নি না করতাম না খোকা? না আহলে হাদিসের কথা বাদ দিলাইতাম, বাদ দিতাম নি আমরা? বাদ দিন না যান, বাদ দিন না যান। ঠগা খাইবা ও আহলে হাদিস ভাই হল, এই হাদিসের কি জবাব দিবা? আমার নবীজি ফরমায় আমার কোন উম্মত যদি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একমাত্র আমি নবীর রওজা শরীফ জিয়ারতের জন্য আসে, একমাত্র আমি নবীর সাক্ষাতের জন্য আসে, কানা হক্কান আলাইয়া নাকুনা সাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবীর লাগি ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের দিন এই উম্মতের পক্ষে আমি সাক্ষী দিব, এই উম্মতের সুপারিশকারী হয়ে যাব। আমরা এই নবীজির শাফাত চাইনি না? চাই না? নবীজি ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করব, কবর জিয়ারত করব, আমি নবীর শাফাত তার লাগি ওয়াজিব হইছে। এই নবীজির শাফাত আমরা চাইনি? সকলে দূরে হইতে বা চাইনি? তাইলে আহলে হাদিসের মাসলা আমরা মানি না, আমরা ডাস্টবিনও ফেলাই দিলাম, বঙ্গোপসাগরও ফেলাই দিলাম, ঠিক কিনা না? হাজিরিন একরাম, সুন্নতে মুআক্কাদা যদি কেউ তরক করে, এটা মানুষে ফরজ তরক করার দিকে দাবিত করে। এই জন্য ফেকার কিতাবও লেখা হয়েছেই, যদি কেউ ইচ্ছা করিয়া সুন্নতে মুআক্কাদা তরক করে ইউসামু, সে গুনাহগার হইব। কি তৈব হোকা? গুনাহগার হইব। এর লাগি আমরা সুন্নতে মুআক্কাদা ছাড়তাম না। সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা নবীজি মাঝে মাঝে করছেন, মাঝে মাঝে ছাড়ছেন, এটা আপনি ছাড়তে পারেন, তবে করলে সোয়াব আছে। পড়াত সোয়াব, নফল নামাজ পড়াত একটু জোরে হোকা আসেনি? সাহাবী আরজ করেন আসলাম, আমি আপনার শাফাত চাই, আর কিয়ামতের দিন আপনি নবীর সাথে কি জান্নাতও থাকতাম চাই। সুবহানাল্লাহ কইতা নাইনি? নবীজি কি জবাব দিলা? আইন্নি বিকাসরাতি সুজুদ, সাহাবীরে তুমি আমারে বেশি বেশি সিজদা দিয়ে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি সুন্নত নফল নামাজ পড়ো, যত বেশি সিজদা দিবা, যত বেশি সিজদা দিবা, তুমি কিয়ামতের দিন আমি নবীর শাফাত লাভে দৈন্য হবে, আমি নবীর সাথে কি জান্নাতও থাকবে। চাইলে সুন্নত নফল পড়তাম নি না পড়তাম না? আর একটু জুড়ে কই দিই বা পড়তাম নি না পড়তাম না? আমরা সুন্নতের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তুমি তৌফিক দিও, জুড়ে হোক আমিন। ইটা আহলে হাদিসের কথা মানুষ না জান, এটা আমরা বড় বিপদের মাঝে ফেলাই দিছে, হোকা বড় বিপদের মাঝে ফেলাইছে। ইটার সম্পর্ক খার লগে জানেননি? এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদর লগে সরাসরি সম্পর্ক। নাউজুবিল্লাহ হোকা। এটা ইহুদি সকলের লাগে কানেকশন আছে। এরা ইসরায়েলের লাগি দোয়া করে, ফিলিস্তিনের মুসলমানের লাগি দোয়া করে না, এরা ইসরায়েলের লাগি দোয়া করে। ইসরায়েল বাঁচলে তারও তো বাঁচব, হ্যাঁ, পয়সা পাইব। সময় কিন্তু খুব খাসাই যাচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আইবার সময় আসছে। শাহ নিয়ামতুল্লাহ রহমতে 850 বছর আগে যত ভবিষ্যৎবাণী করছেন প্রায় এগুলা বাস্তবায়ন, বিশ্বযুদ্ধ লাগাইয়া করছেন, সবটি বাস্তবায়ন হয়ে গেছে। এখন ভারতে একটা মুসলমান রাষ্ট্র দখল করব, আর মুসলমান হলে একটা হিন্দু রাষ্ট্র দখল করবা, ওটা রয়ে গেছে বাকি। একটু অপেক্ষা করুকা, ওটাও আসছে, প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। হুঁশিয়ার সাবধান। এর লাগে ইহুদি হকলের লাগে আমরা সম্পর্ক রাখতাম না। যেহেতু আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আমরা হাসর হইতো, ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনী হইতাম, আমরা চাই আমরা মুসলমানদের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা না? তো হাদির নেকরাম, আমার হাদিসটা শেষ করি দেই। 3 নম্বর হইল নবীজি ফরমাইন, সাহাবী খনি আসলাম, যদি আমি ইমাম হইতাম পারি না, নবীজি ফরমাইন তাহলে তুমি আগের খাতারও নামাজ পড়বা, জান্নাতে যাইবা। কোন খাতারও? সকলে হইতেইবা কোন খাতারও? আগের খাতারও। জামাতি নামাজও আগের খাতারও সব বেশি, আর জানাজার নামাজও সব শেষের খাতারও সব বেশি। আগের খাতারোর সব এত বেশি, নবীজি ফরমাইন যে তোমরা যদি আগের খাতারোর ফজিলত জানতাই, তাইলে আগের খাতারও জায়গা দখল করার লাগি রীতিমতো যুদ্ধ শুরু করে দিতে। আগের খাতারোর জায়গার লাগি হামাগুড়ি দিয়ে হইলে আগের খাতারও গিয়া শরীক হইতে। তাইলে আল্লাহ এজন্য আমরা আগের খাতারও নামাজি বানাই হোক আমিন। সেদিন এক মসজিদে নামাজ পড়ছি, জুমার নামাজ পড়িয়া বাড়াইছি, তো একজনে কই হুজুর আগের খাতারও নামাজ পড়লে এত সোহাব, আমার হুজুর আগের খাতারও নামাজ পড়তে ভালো লাগে না। বলে খেনে বলে হুজুর কিলা খাড়া হইতাম হোকা চাই, ডাইন দিকেও সুদকুর, বাম দিকেও সুদকুর, মানে যেবাই দি চাই ওবাই দিও সুদকুর, সকলটি সুদকুরের বাচ্চা না আগের খাতারও নামাজ পড়ে। ইলা সুদকুর আসেনি না নাই? যে সুদ খায়, এই সুদ খাওয়া হালাল না হারাম? আফন মার লগে জিনা করা হালাল না হারাম? মসজিদের ভিতরে ঢুকাইয়া যদি জিনা করে হালাল না হারাম? নবীজি ফরমাইন একটা দিরহাম যদি সুদ জান্না অন্য একটা দিরহাম সুদর খায়, কয়টা দিরহাম? আফন মারে কাবার ভিতরে ঢুকাইয়া যদি 36 বার জিনা করে, যে গুনাহ এর থেকে আরো বেশি। দূরে হোক না হুজুর। সুদ করে হলে তো প্রতিনিয়ত তার মার সাথে জিনা করে,
এলা সুদকুর আসেনি না নাই? কয় পয়সা কম দিতা এখানে, যখন কবরও যাইমু ফিরিত তকলে ফিটাইবা, দুই একটা তুমি ফিরাইবাইনি, তাইলে কম দিতা এখানে। হে জান্য অন্য সুদ খার, আর যে জান্য অন্য সুদ খাইব হে কাফির কাফির কাফির, চিরস্থায়ী জাহান্নামী। জোরে হোক নাউজুবিল্লাহ। বালা করি বুঝন যান, আমি মাসলার দিকে যাইয়ার না, একটু লম্বা তার গিয়ে লাগি। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন, ফামান জাহু মাউজাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াজ নসিহত আসার পরে, আল্লাহর পক্ষ থেকে ডকুমেন্ট আসার পরেও যদি কেউ সুদ থাকি যদি বিরত তাকি যায়, তাহলে এটা তার ব্যাপার, আল্লাহর হাতে এটা ন্যস্ত। আল্লাহ চাইলে তারে মাফ করিও দেলাইতা পারেন। এটা বুঝাপড়া করবা আল্লাহ, খে করবা ওয়ামান আদা। কিন্তু ওয়াজ নসিহত আসার বাদে, ফাইন চাইতে শাস্তি দেওয়ার বাদে, ইমাম সাহেব বুঝানির বাদে, আলিম সাহেব হলে বুঝানির বাদে, এই 1 মন 10 মন তেল মালিশ করার বাদেও যদি আবার সুদ খায়, আল্লাহ কইন এগোইল আসহাবুন নার জাহান্নামী হুম ফিহা খালিদুন, যে জাহান্নামে ঢুকলে আর কোনোদিন বাড়াইতো না। জোরে হোক নাউজুবিল্লাহ। এই হিসাবে সুদকুর হল চিরস্থায়ী জাহান্নামী, যদি হালাল মনে করি খায়। এই জন্য নবীজি ফরমাইন 60 প্রকার মানুষ মলাউন আমার উম্মতর মাঝে, যে সুদ দাতা, যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, যে সুদর সাক্ষী দেখে, যে সুদ লেখে। এই হাদিস থেকে আনছেন যে সুদি ব্যাংক চাকরি করা, ফুকাহায়ে কেরাম হকলে আনছেন কবিরা গুনাহ, হারাম। হোকা হালাল না হারাম? আমারে দৌড় না জানির লাগি, হে লাগি হুঁশিয়ার সাবধান। খালি সকল ব্যাংক চাকরির লাগি পাগল হই না যান। আপনি যদি হালাল চাকরি পাইলেন, ইটারে 3 তালাক দিয়ে হালাল চাকরি ধরতা। কয় তালাক? আচ্ছা, স্ত্রী ছাড়লে কয় তালাক দিন আপনারা ইটাত কয় তালাক দিন? আমি মাঝে মাঝে ভাইলাই কোনো পাগল হল ইটা 100 তালাকও দে। এদিন কয়েকদিন আগে একটা ভাইছি, গুই দিছে তার শরীরেও তালাক, মারেও দিছে, তার স্ত্রীর ইচ্ছে 3টা, শাশুড়িরে দিছে 20টা। তো আমি কইলাম ইটা কিলা গোঠাইলা? হজুর কিতা খাইলিছিলাম, মাথায় কাম করছে না। ইলেও ভাগল হল আসেনি না নাই? আছে। তো যাই হোক ভাই হল আল্লাহর বাস্তে কইয়ার, তো ব্যাংক চাকরি করতে হইলে হুশে করুন যান, ব্যাংকের পয়সা দি কুরবানি দিতে হইলে একটু হুশে দেন যান। যদি আপনি হারাম পয়সা সৎকা করেন হারাম, আর যদি সবর আশা করেন কাফির। ইন্নাত তাসাদ্দুকা বিল মালিল হারামে সুম্মা রাজাউ সাবে ফিহি হারামুন ওয়া কুফরুন। দুরুল মুখতার কিতাব আনছেন, ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব। হারাম মাল সৎকা করা হারাম, সবর আশা করলে কাফির। ব্যাংক টেকা তৈছেন, সুদ বাড়ি গেছে, আইনা দেলাইলে গরিব মিসকিনদের সবর আশা করলেও কাফির হয়ে যাব। আর যদি সবর আশা করি না, তাইলে সৎকা করা হারাম। হোকা সৎকা করা হারাম। যেমন যে ঘুষ খায়, ঘুষের পয়সা খাইতে খাইতে ফেট অজগর বানাই দিছে, এখন ঘুষ করেও হ্যাঁ খুব বড় গরু কুরবানি হয়, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দে, তার সব 2 নম্বরই পয়সা। আসেনি না নাই? হোকা চুরির পয়সা, ডাকাতির পয়সা, মসজিদও লাগাই না দান। সেদিন এক ছাত্র আমার কয়, হুজুর একবার লটারি পাইছে 3 কোটি টাকা, মানে 50 লাখ টাকা দিয়ে আমরা মসজিদ বানাইয়া দিলাইতো স্যার। সব রাজি হয়ে গেছেন হুজুর, আমি রাজি হয়েছিলাম, বলছি মাসলা জিগাইতো মই। আমি কইলাম লটারির পয়সা হারাম, জোয়া, এটা দিয়ে মসজিদ বানানো যাবে না। যদি মসজিদ বানায়নি, মসজিদের নামাজ পড়া মকরুহে তাহরিমি। হকা মকরুহে, মসজিদের প্রত্যেকটা পয়সা হইতেইব হালাল। যে কার্পেটটা লাগাইবা হালাল, যে জোটা লাগাইবা, টাইসটা লাগাইবা, টাইসটা হালাল হইতো, পয়সা দিয়ে হইতেইব। নাইলে এই মসজিদের নামাজ পড়া মকরুহে তাহরিমি। সেদিন এক জায়গাত বাজু গেছি, তারা কই হুজুর এশার নামাজ পড়িল চইনি, হৌ মসজিদও পড়ি আইসই নি। আমি কই না, এই মসজিদ আমি নামাজ পড়ছি না। হুজুর বালা করছি বলে কিতা করলাম, এটা মসজিদও নামাজ পড়ছি না, বালা করলাম কিলা? হুজুর এই যে মসজিদ বানাইছে যে জায়গাত, আর এক বেটার জায়গা জুড়ে দখল করে মসজিদ বানাইছে তারা। আমি ওই আল্লাহ বাজাইছে, আল্লাহ বাজাইছে, কারণ আরেকজনের জায়গা জুড়ে দখল করে মসজিদ বানাইলে মসজিদের নামাজ পড়া মকরুহে তাহরিমি। হকা মকরুহে, মাত্তা নাইনি আপনারা, কেউ মারবনি আপনারা রে, মকরুহে তাহরিমি। এর লাগি নামাজ পড়তে হইলে 3টা পবিত্রতার দরকার, জাগা ফাঁক, জামা ফাঁক, শরীর ফাঁক। হোকা জাগা ফাঁক, জামা ফাঁক, শরীর ফাঁক। আরেকবার হোকা জাগা ফাঁক, জামা ফাঁক, শরীর ফাঁক। আমরা যে জায়গাত বইছি এটা ফাঁক নাইনি, ফাঁক। যদি না ফাঁক তাকে দই লিলে ফাঁক হয়ে যাব, কিন্তু এই জায়গা কিয়ামত পর্যন্ত ফাঁক হইতো না যদি এই জায়গাটা আমি হারাম পয়সা দিয়ে কিনা থাকি। কি জাত পয়সা দিই? হারাম পয়সা দিয়ে যদি কিনি, অথবা যদি আরেকজনের জায়গা জুড়ে দখল করে মসজিদ বানাইলাই, মনে থাকবো নি? জামা ফাঁক, দই লিলে ফাঁক হয়ে যায়, কিন্তু ও জামা কিয়ামত পর্যন্ত পাক হয় না। যেমন চুরির জামা, হোকা কিতার জামা, চুরির জামা। নবীজি ফরমাইন একটা জামা তুমি কিনছো 10 দিরহাম দি, 9 দিরহাম হালাল আর 1 দিরহাম চুরির। ওই 1 দিরহাম চুরির ঢুকার কারণে এই জামা কিয়ামত পর্যন্ত ফাঁক হইতো না। মানে গোসল করলে, অজু করলে ফাঁক হয়ে যায়, কিন্তু বেটার কলবর মাঝে যদি হিংসা, অহংকার, রিয়া ইত্যাদি বাদ আকিদা
থাকে তাইলে এই বেটা অজু করলেও ফাঁক হইতো না, শরীর ফাঁক হইব, ভিতর ফাঁক হইতো না। এলে ভিতর ফাঁকর লাগে একটা দোয়া আছে, ফড়িলক আমার লগেও শেষ আমার ওয়াজ। আল্লাহুম্মা জাআলনি, ফড়োগা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা গনিমত মনে করি মুখস্থ করেন যান। নবীজি ফরমাইন, হাদিস শরীফ আইছে, এই দোয়াটা যদি আমার উম্মতে করে অজুর পাদে যদি তেলাওয়াত করেন, দুইটা পুরস্কার আমার উম্মতে আল্লাহ দান করে দিবা। এক নম্বর পুরস্কার, এই উম্মতর লাগি জান্নাতে ওয়াজিব করে দিলাইবা। দুই নম্বর পুরস্কার হইল আমার উম্মতর আমলও যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিলাইবা। দোয়াটা মুখস্থ করবা। তো এই দোয়ার মাঝে তওবা আছে, কিতা আছে কোকা? তবা। তবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, ভিতরে ফাঁক হয়ে যায়। সুবহানাল্লাহ কোকা। ভাই অকল আমার ওয়াজ শেষ, আমি এক আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ ফরমাইন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে। খুশু খুজু মানে কি? কলবর প্রশান্তি লইয়া এবং অঙ্গ প্রত্যঙ্গর দৃঢ়তা স্থিরতা লইয়া যে নামাজ পড়বা, শান্তি মনে পড়বা, এরা জান্নাতও যাইবা। খোকা সুবহান। আমরা তো জান্নাতও যাইতাম, চাই না নি খোকা? সকলে খোকা চাইনি না? চাই না? তাইলে নামাজ পড়া লাগবো নি না লাগতো না? তবে তাড়াহুড়া করি পড়ই না, যান ধীর স্থিরে পড়বা, ব্যস্ত যাইবা। আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কইছেন যে শান্তি মনে নামাজ পড়লে আল্লাহ জীবনরে শান্তির বানাই দিবা, রুকু সিদ্ধা খাতর মনে আদায় করলে আল্লাহ জি মান মর্যাদা বাড়াই দিবা। তিনটা প্রশ্ন শর্টকাট করে হইলে 1 মিনিটে শেষ হয়ে যাব। তাজিমি শ্রদ্ধা করা কি জায়েজ না জায়েজ? মৃত বাচ্চা জন্ম নিলে কি জানাজা করে দাফন করতে হবে? না, লাগতো না। মৃত বাচ্চা জন্ম নিলে ও এখান কাপড় দি জখই দিয়া ফেসাইয়া গাড়ি লিবা। নারীরা কি জুমার নামাজ পড়তে পারবে? না, পারবে না, মকরুহে তাহরিমি। ইমাম কি বিবাহিত ওয়া জরুরিটা ওয়াজ করেছি? জরুরি নাই। আল্লাহ আমল করার বুঝার আমরা তৌফিক তো কাজুরে হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, খাস করে আমরার মায়ের মাই বাপরে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। আল্লাহ এই মাহফিল তাই কোনো সাইল রে খালিয়াতে ফেরত দিও না ইয়া আল্লাহ। আমরা কারোরে গুনাহ দিয়ে বাড়িতে ফিরাই নিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা পীর মুর্শিদর দরজাতে বুলন ফরমাও, সাহেবজাদা আখলার খেদমত সমরে কবুল ফরমাও, খাস করে বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ ফরমাও, খেদমত সমরে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন মৌলা, আমরার বাচ্চা কাচ্চা আখলার দিন দুনিয়ারে উজালা করে দাও, রুহানি জিসমানি আওলাদ আখলার দিন দুনিয়ারে উজালা করে দাও আল্লাহ। দিনী মাদারিস স্কুলারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, যত হাজত আছে গাইবে খাজানাতে পূরণ করে দিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া নাবিয়্যিকা ওয়া আমালিন yuqarribuna ইলা হুব্বিক ওয়া উফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।